বলতেছে হুজুর পেটে বাচ্চা থাকলে কি ওই মেয়ের বিয়ে যদি যে মোল্লা পড়ায় তাহলে ওই মেয়ের বিয়ে কি হয়? দেখছেন এই যে আমি এত তাড়াতাড়ি কেন করে এই ফতুয়া নিয়েছি, মানে ওই মোল্লা কি জানিয়ে রয়েছে যে ওই মেয়েটার পেট টিপে যে গর্ভবতী আছে নাকি, 2 মাসে 2.5 মাস পেটে বাচ্চা নিয়ে এক জায়গাতে কাম দেয়া হয়েছে, কথা বোঝে না কথা বোঝে না। এখন মোল্লার সাথে একটা ছেলের সাথে বিয়ে হইতেছে, মোল্লা বিয়ে করাইতেছে, এই মোল্লার কি দোষ? তাহলে 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 ওর কথা মতো বোঝাতে যে মোল্লা যায় মেয়ে একটা পেট টিপে, হ্যাঁ কি ডাক্তার? ফতুয়া দেও, এটা প্রশ্ন করো, বুঝে শুনে প্রশ্ন করো, এটা বুঝবি তুই। তুই যদি একজনের ঠকা থাকিস তাহলে তুই যদি একটা মহিলা ঠকা থাকিস, একটা পুরুষের যদি ঠকা থাকিস, একটা মেয়েকে ঠকালি ওই মেয়েটা তুই বিয়ে করলি না আর একটা যুবক বিয়ে করবে, তাহলে ওই পুরুষটা ঠকলো, তোর বউ তো 3 মাসে গর্ভবতী হবে। আর পেট যদি টিপের লাগে তুই টিপে বেকা, হুজুরও টিপে বেকা, কথা কয় না কথা কম রাস্তা বলতেছি। হুজুর কারে বিয়ে করেছে দোষ হওয়া গেছে, হুজুর টিপে টিপে দেখতে বদমাইশ। খারাপ লাগতেছে নাকি? চালাবো তো চলবে চাই না তো, কথা বললেই তো বাচ্চা আনসারি ভালো না। রেজাউল করিম কাউসারি মরছে না, ভালো হয়েছে, ও মরে না। তুই যত মরার কথা বলবি তত আল্লাহ হায়াত বাড়া দিবি। বয়সটা একেবারে কম হয় নাই, কে আর নাই 200 বছর বাঁচবো। এই যে হাসিতে উঠে, আচ্ছা 200 বছর বাঁচলে আপনাদের সমস্যা হবে কি? কারণ অসুবিধা আছে, অসুবিধা থাকে তাহলে তাই আল্লাহ দিবে আমাকে 200 বছর হায়াত, আপনাদের অসুবিধা কিছু। আমার ভাই তাহলে একটা দল, আমাদের একটা দল, সেটা কোরআনের দল, যেই কোরআনের মাহফিলের মধ্যে বোঝানো আসবো এই চতুর্দিকে থেকে আল্লাহর রহমতের ফেরেশতারা বাদান বেষ্টন করে দাঁড়া আছে, যেন একটা পাপী মানুষ এই কোরআনের মাহফিলের মধ্যে থেকে যেন বের না হয়, আর কোরআনের মাহফিলের মধ্যে যেন একটা পাপী মানুষ যেন প্রবেশ না করে। এই জন্য চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেশতা দাঁড়া আছে। আমাদের যদি চোখে না পড়ে আল্লাহ কিন্তু দাঁড় করা রাখছে, এ বিশ্বাস আমাদের আছে না নাই? আমার ভাইরা, যখন রাত গভীর হয়ে যাবে, 12টা যখন হয়ে যাবে, আল্লাহর বান্দা জান্নাতের বাগান থেকে যখন বের হবে না, আল্লাহর রহমতের ফেরেশতারা বলবে আল্লাহ লা আল্লাহ কুনতু রাহমুন, তোমার বান্দারা তোমার রহমতের কথা শুনছে আর তোমার রহমত অব্যাহত হচ্ছে, তোমার বান্দা একটা তো আপনার জান্নাতের বাগান থেকে বের হচ্ছে না। আল্লাহ তোমার বান্দাদের গুনার বোঝা আমাদের বহন করতে বলেছ, আমরা বহন করতেছি, আত্মসহ্য করতে পারি না, এখন কি করব? এখনো তো তোমার বান্দারা কোরআনের মাহফিল থেকে বের হয় না। আল্লাহ বললেন আল্লাহ কুনতু রাহমুন, আমি আল্লাহ আমার রহমত যখন বর্ষিত হচ্ছে, আমার রহমতের দরজা খুলে দিলাম, পিছনের সব গুনাহ মাফ করে দিলে। তাহলে আমরা এখানে আসছি খুশি না বেদা? খুশি যদি হয় সমস্যার আর কি বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, তাহলে ঈমান আনা লাগবে আল্লাহর উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বুলিল্লাহ, আল্লাহ বললেন দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ যদি আমাকে পেতে চাও, সর্বপ্রথম আমি আল্লাহ আমাকে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে। জোর কর। আমার জানের চাইতে, প্রাণের চাইতে, জীবনের চাইতে, জানের চাইতে, মালের চাইতে ভালোবাসা লাগবে আল্লাহ। তারপরে আল্লাহ বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ আমাকে যদি পেতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার বন্ধুর অনুসরণ অনুকরণ করো। আর যদি আমার বন্ধুর অনুসরণ অনুকরণ করো, আমি আল্লাহ তোমাকে ভালোবাসা দেব। ভালোবাসিবে, ভালোবেসে সেই কথা বলে নাই, ভালোবাসা দিবে। কথা বুঝতে চান না? প্রেম যে করে সেই প্রেমিক, যে প্রেম দেয়, একজন প্রেম দেয় সে হলো প্রেমিকা, আর যে প্রেম করে সে হলো প্রেমিক। কথা বুঝতে চান না?
আজকে ডুবলো হাদিস পাক কোরআন, আজকে ঘুমা মুসলমান। হায় ডুবলো হাদিস পাক কোরআন, আজকে ঘুমা মুসলমান। বাংলাদেশের এমন রীতি, নারী হয় আছে পুরুষ জাতি। বাংলাদেশের এমন রীতি, পুরুষ হয় আছে নারী জাতি। কিবা পুরুষ কিবা নারী না করা যায় অনুমান। রাস্তা দিয়ে দেখলে পারে জোড়ায় জোড়ায় হনুমান। আজকে ঘুমা মুসলমান। হায় রে ডুবলো হাদিস পাক কোরআন, আজকে ঘুমা মুসলমান। কোন ঠিক কিনা? মুসলমান একেবারে ঘুমিয়ে পড়ছে, আর মুসলমানের জাগ্রত নাই। যেমন এখন কিন্তু বৃষ্টি নাই, আপনার টর্চ লাইট দিয়ে খুঁজে বাদান ব্যাংক খুঁজে পাবেন না। কি কোন পাবেন? একটা ব্যাংক নাই। যখন মশাল ধরে বৃষ্টি হবে, এই ব্যাংক একটা লাভ দিয়ে কোন থেকে জানি বের হয়, আর লাভ দিয়ে শের করতে করতে হাত 30 যা কয় মুখছেদ মুখছেদ মুখছেদ। কথা বুঝতেছেন না? আরেকজন উত্তর পাশ থেকে লপকিতে পরে কয় যে সিগারেট সিগারেট। দক্ষিণ পাশ থেকে আরেকজন এসে কয় কি সিগারেট কি সিগারেট। আরেকজন পূর্ব পাশ থেকে কয় জানিস না নেতা কি খায়? কেতু কেতু কেতু। কথা বুঝতেছেন না? আরেকটাই পাশ থেকে খপ্পত করে নামে এসে বলে কয় প্যাক কয় প্যাক। দেশের অবস্থা বেশি ভালো না, বেশি চাইছ না, 5 প্যাক 5 প্যাক। কথা বলে কথা বলে। আমার ভাইরা আমার এইটার দ্বারা আমি এইটা বোঝাতে চাচ্ছি, ব্যাংক যেমন ডুব দিয়ে বসে আছে, টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না। এখন তো ইমানদার বাদল টর্চ লাইট দিয়ে বাদল খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই যদি হয় আজকের দেশের অবস্থা বাদল দেখেন, আমার ভাঙা পাপ ওই রেসে খালে। মৌলানা সাহেব ওদের জীবন বড় জাল ফেলিলাম, এখন মাছ ধরে না সে রাজালে। আমার ভাঙা পা পইরাছে খালে। ওদের পরিমণি যাবিন পাইলো, পরিমণি যাবিন পাইলো, মোল্লারা সব আছে জেলে। আমার ভাঙা পা পইরাছে খালে। ও যে জাতের যারা ইমান তাজা হবে, তারা হলো জেলের পরে। ফেন্সি দিলে ধরা বলো পরিমণি জেলের বাইরে, পরিমণি জেলের বাইরে। কথা বল না কেন? যার জন্য ইমান নষ্ট হয়ে যাবে সেই তো জেলের বাইরে আছে। কথা কর। ইমান যারা তাজা করবে তারাই এখন জেলের ঘরে। আমার ভাঙা পা পড়িয়াছে খালে। জীবন ধরে মাছ ধরিলাম, জীবন ধরে মাছ হাতাইলাম, এখন মাছ বাজে না ছেড়া হাজালে। আমার ভাঙা পা পড়িয়াছে খালে। চিল্লা কম ঠিক কিনে। এখন তো তোমরা ঠিক কই দিয়েছ, আমি বাড়ি যাবে পারবো না তো। না না, আমি তো রাজনীতি ওয়াজ করি না, জানেনি তো। হ্যাঁ, জামা কাপড় খুলে এলেন আমার ভাইরা আমার। মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আমলে নিয়তে শুনতে হবে। আল্লাহ বললেন ফাত্তাবিউনি, একটু সামনে আমার নবীর অনুসরণ অনুকরণ করো। আল্লাহ রসুলের অনুসরণ অনুকরণ করা লাগবে। আজকে রসুলের অনুসরণ বাদ দিয়ে আজকে বিভিন্ন রকমের আমরা বিভিন্ন রকমের বাবার অনুসরণ করতেছি। কথা বুঝতে চান না? বিভিন্ন রকমের পীর বের হয়েছে, সেই পীরের কাছে যায়, পীরের কাছে যা মুরিদ হয়। ইসলাম বাজান ছেড়ে দিছে এমন পীর আছে বাংলাদেশে, ওই পীরের কাছে মুরিদ হইলে বাজান নামাজ আর কালাম লাগে না। সরকার ঠিক কিনা? রুকুর আগে সিজদা দিয়া সামনেতে দেখো সাইয়া রে। এ ভাই, রুকুর আগে সিজদা না আগে রুকু? কথা কয় না, কথা কয় না। এইরকমই তো বলে। কি করে এরকম বলে কিনা? কথা বলে। আচ্ছা, যারা হক্কানি পীরের বায়াত হয়েছেন, ওই পীর সব নামাজের কথা বলে না নামাজ ছাড়ার কথা বলে? আমি আবার প্রতিবাদ না করলে আমার ভালোই লাগে না। আমি আবার সঙ্গীত লিখছি, বলবো কি একটু? ওদের নিজ কুদরতে মহল্লায় আমার বানাইয়াছে কাবা ঘর, কাবাতে থাকে পরোয়ার রে, কাবাতে থাকে পরোয়ার। আদম নবী ফজরে নামাজ পড়ে
খানা কাবা তপ দিয়া রে নাস্তা করে বাবা আদম মা হাওয়াকে লইয়া কাবাতে থাকে পরোয়ার রে কাবাতে থাকে পরোয়ার নিজ কুদরতে মহল্লা জামা বানাই আছে কাবা ঘর কাবাতে থাকে পরোয়ার রে কাবাতে থাকে পরোয়ার কথা কয় না কথা কয় না ওরে মুসল্লিরা নামাজ পড়ে শেষে ধামুকায় পড়ে রে ইমানদারে নামাজ পড়ে খানায় কাবা সামনে রেখে রে নামাজ পড়ে ওই মুসল্লি খানা কাবা বরাবর কাবাতে থাকে পরোয়ার রে কাবাতে থাকে পরোয়ার সিল্লাপান ঠিক কিনে আমার ভাইরা আমার একটা কাবা ঘর আল্লাহ বানাইছে তামাম পৃথিবীর মানুষ ওই কাবাকে ফলো করে বাবার নামাজ পড়ে সুবহানাল্লাহ বললেন না আমার ভাইরা আমার ওই কাবার পাথর ধরলে জীবনের তামাম গুনাহ মাফ আর যদি পাথর নাও ধরতে পারে সুলো যদি নাও খাইতে পারে দূর থেকে হাত উঁচু করে ধরে যদি বলে বিসমিল্লাহ আল্লাহু আকবার আকর্ষণে গুনাহ আল্লাহ টানিয়ে নিয়ে আপনাদের ওই পাথর সুমা খাইলে আসওয়াদ পাথর সুমা খাইলে জীবনের গুনাহ মাফ আর আপনার 6টা বাপ অনেক পাথর আছে এই পাথর সুমা খাইলে গুনাহ মাফ হবে কারণ ওই পাথর সুমা খাইলে প্রসাবের গন্ধ পাওয়া যায় পায়খানার গন্ধ পাওয়ার সম্ভাবনা কথা বল তাহলে পাথরের সাথে পাথরের কি মিল আছে আমার ভাইরা আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনবাদা না বলে নিয়ে তো কথা শুনতে হবে তাহলে আল্লাহ আমাদের পাঠাইছে কিসের জন্য ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি আর আল্লাহর বندگی করার জন্য আমার ভাইরা আমি যেটা বলতেছিলাম আল্লাহ বললেন ফাত্তাবিউনি আমার নবীর অনুসরণ অনুকরণ করো রাসূলের অনুকরণ কি আমাদের ভিতরে আছে হ্যাঁ টাকা দেখে এই 3.5 বডির ভিতরে রাসূলের অনুসরণ কোথায় আছে 1 নাম্বার টুপি আছে কারণ নামাজ পড়া লাগে টুপি মাথায় না দিলে হয় না 2 নাম্বার দাড়ি না রাখলে তো খারাপ বলবে 3 নাম্বার গায়ে জুব্বা 3.5 হাত বডির ভিতরে আমাদের রয়ে গেছে বাদান কয় জায়গা 3টে সুন্নাত আছে 3.5 হাত বডির ভিতরে খালি 3টে সুন্নাত আছে আর সুন্নাত গুনে বাদান আমাদের নাই কারণ আল্লাহ রাসূল বলেছে আপনার 100 আপনার 1,24,000 পয়গম্বর বলেছে একই মত আমার নবী থেকে শুরু করিয়া আদম নবী পর্যন্ত আদম নবী থেকে শুরু করিয়া আখিরি জামানার নবী পর্যন্ত 1,24,000 পয়গম্বর তারা বলেছে 3 ভাগে যদি খাবার খায় কোনদিন ওই মানুষের পেটের আপনার বুকের চাইতে পেট কোনদিন বড় হবে না সিল্লাপান ঠিক কিনে দেখেন আমাদের দেশে বড় বড় পীর আছে বুকের সাইতে পেট বড় কথা কয় না সে পীর হয় যদি রাসূলের সুন্নাত তরিকায় পালন ও সুন্নাতের কথা মানুষে বলে নিজেই মানে না কথা কয় না আর তাই যদি হয় তুই যে মানেই থাকিস রাসূলের সুন্নাত তরিকা তাহলে তোর পেট বড় হলো কেন তাহলে রাসূলের হাদিস মিথ্যা তোর পেট সত্যি কত হলো অবাস্তব কথা বলতেছি নাকি কতদের ভিতরে এখানে ঢুকতেছে যে কেরে আমার বাবার বিরুদ্ধে ঢুকে গেল ওর নিজের জন্মদাতা বাবার বিরুদ্ধে গেলে কথা নাই কে কিন্তু ওই বাবা বাপুরে বাবা পেট কি পেট বাবা এই কথা বসতেছে বসতেছে আচ্ছা আমিরুল ভাই কোনে গেল আমাকে তুলে দিয়েছে নাই কে উপরে এসে বসলেই তো হয় না আমিরুল আছে টুকু মেরে বসে আছে তাহলে কি বাবা কথা কয় না জোর ওই এমন পেট পেট দেখে মহিলারা লজ্জা পায় যে বাবা আমাদের পেটে বাচ্চা হয় পেট আমাদের বড় আর ওর পেট দেখে মহিলারা সরল কথা কন না কে তাহলে বোঝা গেল নিজে সুন্নতের কথা পাবলিককে বুঝায় নিজেই মানে এই পেটটা খায়া ওই যে খায়া নিজের পেটটা বানাইছে
আপনার হাঁস মুরগির গোরস্থান গরু বরকি খাইয়া বাজার পেটটা বাড়াইছে হাঁস মুরগির কবরস্থান। হাঁস মুরগির যদি কবরস্থান না হয় তোর পেট বড় হলে কেমন করিয়া তুই জবাব দে আমার কাছে। না হয় 1,24,000 পয়গাম্বরের কথা মিথ্যা হবে। এখন কথা বললো না, আচ্ছা ভালো করে বোঝে। অনেক লোক আছে বলে যখন বেশি শিক্ষিত হওয়া যায়, কিন্তু আলেমরা তো বলে না, এগুলি বলে জেনারেল লাইনের। কিছু লোক বলে দেয়ার ইজ নো গড, আনথিং ইজ নাথিং, আল্লাহ বলতে কেউ নেই। নাউজুবিল্লাহ বাড়ির যা করেন আর আসতে কর নাউজুবিল্লাহ। আরে মা বোনেরা শুনবে, আসতে কর নাউজুবিল্লাহ। এরকম লোক আছে না নাই? তাদের আমি বলি আল্লাহ, আমার ভাইয়েরা আমার, আল্লাহ যদি না থাকে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই, স্রষ্টা বলতে কেউ নাই, তারা এরকম ঘোষণা করেছে। কিন্তু জেনারেলের মধ্যে কিছু জ্ঞানী লোক আছে না নাই? জ্ঞানী লোক হল বাজান ভার্সিটির বাজান আপনার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল অস্বীকার করতেছে আল্লাহ বলতে কোনো জিনিস নাই। বলতেছে আল্লাহ বলতে যদি জিনিস না থাকে, ভাইস প্রিন্সিপালকে বলতেছে ভাইজান ও যে ড্রেন সাফ করতেছে ওই লোকটা কি আপনার আব্বা? কোন কি ড্রেন সাফ করতেছে ওই কোনোদিন আমার আব্বা হইতে পারে? না, বলতেছি ওইটাই কি তোমার আব্বা? আমার কথা আপনি জামুল্লাহ তাই কান, আপনার বড় পথ দেখে। না, আমি বলতেছি ওইটাই কি আপনার আব্বা? আবার আব্বা বোঝাতেছে আবার কন, এক কাম করিয়ে ফেলবো, কথা বুঝতেছেন না? আচ্ছা ওই লোকটা যে তোমার আব্বা না, তোমার আব্বা কি? আমার আব্বার নাম সলিমদ্দি। তো তোমার আব্বা তো সলিমদ্দি, তোমাকে এই সার্টিফিকেট কে দিছে? কেন? আমার মা বলছে আমার আব্বা। তোমার মা যে বলছে তোমার আব্বা, তাহলে তোমার মার কথা তুমি কেমন করে বিশ্বাস? হ্যাঁ হুজুর, তাহলে আমার মা কি খারাপ? না, তা আমি বলতেছি না, যে তোমার এক মার সার্টিফিকেটে এক মার কথাই তুমি যদি এক বাবাকে অস্বীকার করো, তাহলে 1,24,000 পয়গাম্বর বলে গেছে স্রষ্টা বলতে আছে, তাহলে 1,24,000 পয়গাম্বর বললো কেন তুমি আল্লাহকে আল্লাহ বলে মানো না? এক বাবাকে এক মার সাক্ষী যদি বাবাকে বাবা বলে স্বীকার করতে পারো, 1,24,000 পয়গাম্বর আল্লাহ বলে ঘোষণা দিয়েছে, কেন সেই আল্লাহকে মানো না? সুবহানাল্লাহকে বলে দাও। তাহলে 1,24,000 পয়গাম্বর বলেছে যে সুন্নত তরিকায় খাবার খাইলে ওর বুকের সাইডে পেট কোনোদিন বড় হতে পারে। তাহলে 1,24,000 পয়গাম্বরের কথাই মিথ্যা, বেটা শালা তোরই কথাই সত্যি। কথা কয় না, কথা কয় না। আজকে স্ত্রী করে তুই দেবো ভাই, মাইন্ড করেন না, রাগ করতেছেন নাকি? কারণ হক কথা না বললে তো আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করতে হবে। এই কথা যদি পীর সাহেবের ভক্তরা পীর সাহেব কয়, যদি কয় যে বাদশাহ আনসার শেষে ও কি কানতেছে, আবার বাংলাদেশে কত বক্তা খানি করে ফেলেন। কাইতেই যদি বেহেশতে যাওয়া যাইতো, এখন আগানের জায়গা দেবো কোথায়? আমি কম শোনেন, বারান্দায় জায়গা আছে, ওই যে ভিতরে ঢুকো দেন, আর আপনারাও মনে যান লা ইলাহা, আপনার একটু ভিতরে ঢোকেন সুতো মতো, লা ইলাহা লা ইলাহা, এই পালে মারতাম গো বেলা, কাজে লাগবে মরণ বেলা, এই পালে মার রহস্যাম নিতে খবর হবে তোমার উজালা, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ভাই খারাপ লাগতেছে? চলবে তো কোনটা দেবে? আচ্ছা আমার ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমাদের নিয়তে শুদ্ধ হবে বাজার। আমাদের দেশের কিছু কিছু মানুষ বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কলমা যেই ব্যক্তি পড়বে একদিন না একদিন সেই মানুষ বেহেশতে যাবে। এই কথাটা
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, এই মানুষটা যে কলমা পড়বে বেহেশতে যাবে। হযরত ওমর থাবা দিয়ে ধরছে, কলার পারে কোল এই মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ কে বলছে? কয় কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। এখন মসজিদে নববীর মধ্যে বসে আছে। হযরত ওমর বললেন, চলো যাই। ওই সময় হযরত ওমরের 4-10 শিক্ষিতের মধ্যে সে একজন শিক্ষিত। সুবহানাল্লাহ বললেন না? যা দেখে আল্লাহ রাসূল আলোচনা করতেছে, হযরত ওমর দয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বলেছেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী বললেন, না, হ্যাঁ আমি বলেছি। আমার নবী বললেন, হ্যাঁ আমি বলেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে, রাসূল আপনি যে বললেন ফাদাখালাল জান্নাহ, ফায়ের ব্যাখ্যাটা আমার একটু বুঝান। আল্লাহ নবী বললেন, আইনা হাজ মা হারামাল্লাহ, যারা আল্লাহর আদেশটাকে আদেশ হিসেবে মানলো আর নিষেধটাকে নিষেধ হিসেবে মানলো, ওই মানুষটা আল্লাহর জান্নাতে যাবে। আমার ভাইরা, আমাদের দেশে অনেক মানুষ বিচার করতে গিয়ে, গ্রামে গরিব মানুষ ধনী মানুষ যদি বিচার করতে গিয়ে যারা প্রধান হয় মাতবার হয়, তারা কিন্তু বাজান ঘুষ খায়া ন্যায়টাকে অন্যায় করে, অন্যায়টাকে ন্যায় করে। কথা কয় না? কথা বলে। একটা লোক বিপদে পড়ছে, প্রধানের কাছে গেছে, প্রধান সাহেব কি করা যায়, কেস করে দে। কথা বুঝতেছেন না? আমি তোর পাশে আছি। আবার আরেকজন যায়, কি করা যায়, কেস করে দে, আমি তোর পাশে আছি। এর মানে হলো কেস করে দেওয়ার মানে ওই লোকটার কাছ থেকে টাকা আসছে, ওই লোকটা কষ্ট পায়, 3 মাস বাড়ি ঢুকতে পারে না, বিবি বাল বাচ্চার কথা বলেন, আপনার বিবি বাল বাচ্চার হক আদায় করতে পারে না, দেখা করতে পারে না। আল্লাহ বলেছে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি যেই কাম করছো, অন্যায় করছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, পরে কে কষ্ট দিয়ে তুমি টাকা গুনি মেরে মেরে খাইছো, এরপরে আঘাত দিয়েছো, তুমি যদি মাফ চাও, ওই মানুষের কাছে মাফ চা, কিয়ামতের ময়দানে আল্লাহ হাক্কুল ইবাদাত, একটা আল্লাহর হক, একটা বান্দার হক, আল্লাহর হক আল্লাহ মাফ করে দিবে। যে বান্দার হক আজ মারিবে, সে কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করে দিবে না। যখন ঠিক কিনে অন্যায় করেছেন হাফেজ সাহেবের কাছে, আপনি হাফেজ সাহেবের কাছে মাফ চান যে হাফেজ সাহেব আমি ভুল করেছি, অন্যায় করেছি, এখনো সময় আছে, আপনি যেখানে আছেন ওখান থেকে থেমে যান, তওবা এখনো করেন, এখনো পূর্বের বেলা পশ্চিম থেকে ওঠে নাই, এখনো সময় আছে, এখনো আপনি তওবা করেন। তওবার মানে কি? আস্তাগফিরুল্লাহ না, আপনার স্বীকার করা লাগবে যে আমি তো অন্যায় করছি, আপনি যে অপরাধী স্বীকার করা লাগবে। আপনি স্বীকারও করবেন না, আনন্দ চিত্তে একটা মানুষকে কষ্ট দিয়ে জেলের মধ্যে রাখিয়া অনর্থভাবে ওই লোকটাকে বাড়িতে আসতে দিচ্ছেন না, তার হক করে নষ্ট করতেছেন। আপনি জান্নাত 2-4-10 বছর খায়া আপনার খাইতে যে আপনি বেহেশতে যাবেন, আপনি বলছে কেনা? এই কথা যদি আমি বলি, সব মানুষ বলে বাচ্চু আন্তরিক দোজকের কথা বলে বলে আমাদের ভয় দেখায়। ভয় না, যে ব্যক্তি জাহান্নামে যাবে কোনোদিন বাইর হবে না, জান্নাতে যাবে বাইর হবে না, তা যদি না হয়, দেখেন আল্লাহ কি বলছে, আফামান হাক্কান আলাই কলেমাতুল আযাব। আল্লাহ বলেছে আফামান হাক্কা আলাই কলেমাতুল আযাব, আল্লাহ যাকে বিচার করিয়া যাকে দোজকে দেওয়ার দরকার তাকে বলবে তুই দোজকবাসী চলে যা, আর যে জান্নাতে যাবে কয় তুমি জান্নাতে চলে যাও, তারপরে সে জান্নাতে চলে গেল। তারপরে আল্লাহ বলতেছে আফা আনতা, আপনি কি পারবেন জাহান্নামের হাত থেকে বাঁচাইয়া জান্নাতে নিতে? কথা কাকে বলছে? আল্লাহ রসুলকে আল্লাহ বলতেছে আফা আনতা, আপনি কি পারবেন তুমবিদুর ফিন্নার, জাহান্নামের হাত থেকে লোকটাকে বাঁচাইতে? কাকে বলছে? আল্লাহ রসুলকে বলছে। তাহলে আল্লাহ রসুল যখন পারতেছে না, আপনি কোন জ্ঞানে বলেন 2-4-10 বছর দোজক খাইতে বেহেশতে যাব? কোন দিনও যাবেন পারবেন না। কথা বল। আমার ভাইরা, আমার এখানে আলেম ওলামা আছে, আলেমদের খুব ভালো হবে, কথাটা শোনেন। এরপরে বলতেছে খালিদিনা ফিহা, এর অর্থ হলো চিরকাল। জোরে কোন? আরো জোরে, জোর হলো না।
না আয়াতটা কি খালিদিনা চির যখন তারপরে আল্লাহ বলতেছে মা দামাতে সামাওয়াতে ওয়াল আরদ, এটার আরবি প্রেস হলো চিরকাল, কারণ ইংরেজি একটা প্রেস আছে, আরবিরও একটা প্রেস আছে, এখানে খালিদিনা ফিহা চিরকাল, এরপরে মা দামাতে সামাওয়াতে ওয়াল আরদ, এটা হলো বাদাম চিরকাল, এটা চিরকাল, এটা চিরকাল, সরকার কি তাহলে এটাও চিরকাল, এটাও চিরকাল, তাহলে কিভাবে আপনি বেহেশত থেকে দোজখ খাইতে বেহেশতে যাবেন 10 বছর পরে? আপনি বলছে কে? তারপরে আবার আল্লাহ বলতেছে ইল্লা মাশা রাব্বুকা, সুবহানাল্লাহ, আল্লাহ ইচ্ছা করলে দিলেও দিতে পারে। এই যে এই জায়গা বেদার লেগে গেছে আমাদের, ইল্লা মাশা রব্বুকা, আল্লাহ বলেছে ইচ্ছে করলে দিলেও দিতে পারে, কিন্তু আবার বলতেছে মা দামাতে সামাওয়াতে ওয়াল আরদ, চিরকাল, আবার বললে ইল্লা মাশা রব্বুকা দিলেও দিতে পারে, আবার বললে মা দামাতে সামাওয়াতে ওয়াল আরদ, অর্থাৎ যে ভাবে চিরকাল বাঁধানো ওখানে থাকবে। এইভাবে তাফসীর করলে কি মানুষকে বাঁচানো যাবে? এখানে বলতেছে আম্মাল্লাযিনা সুইদু ফাফিল জান্নাহ, যে লোকটা ভালো কাজ করবে এই মানুষটা চিরকালের জন্য বাগানে থাকবে। সুবহানাল্লাহ। দেখেন এখন আল্লাহ কি বললো, যে ভালো কাজ করবে ওই লোকটা চিরকাল বাগানে থাকবে। খারাপ লাগতেছে নাকি? আমি তো ওই যে কিসা কাহিনী কবির চাই না, কিসা কাহিনীর মধ্যে কোনো মূল্য নাই, আর ওটা আমরা গড়া দিয়ে পারবো না। আমি তাফসীর কিছুটা স্টাস দিয়ে পাবলিক যেটা চায় সেটাও দিতে পারি ইনশাআল্লাহ। যারা বলে 2-4-5 বছর দোজখ খাটিয়ে ওই লোকটা আপনার বেহেশতে যাবে, তাদের অনুরোধ করব সূরা হুদ 5, 6, 7, 8 এই 4টি আয়াত বিশেষভাবে গবেষণামূলক করার জন্য আমি আপনাদের অনুরোধ করতেছি, আহ্বান জানাচ্ছি। তারপরে সূরা হজ 19 নম্বর আয়াত আপনি সুন্দর করে গবেষণা করে দেখেন, আপনি যেই মানুষটা জাহান্নামে যাবে ওই লোকটা কেমন করে বেহেশতে যাবে কোনোদিনও সম্ভব না। সুন্দর করে আল্লাহ বলে দিয়েছে চিল্লা চিল্লা কর মারহাবা। আমার মুসলমান ভাইরা, এ বাবা এই চলে যেতেছেন, যুবক মানুষ তুমি যাইতেছ রে বাবুরে, তোমরা যুবক মানুষ যদি এখনই এরকম ওঠা বসা করো, বিয়ে করলে বউ থাকবে কেন করে? সব আছে এখানে মুখে ফেলা, কালকে আনন্দে শীতে তোমার বউ এসে ধুয়ে দিবে যে আমার স্বামী ওয়াজ শুনতে শুনতে মুইতে ফেলেছে। খুব খারাপ লাগতেছে নাকি? আমি কোনটাখানে আলোচনা করলি শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, রাগ করবেন কারা কারা? না বুঝছি আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যান নেক আমল শিখে দেয়। জোরে বলুন আমিন, আবার জোরে বলুন আমিন। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত তোমরা আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখবে। কথা কার? আল্লাহ। আরো জোরে, জোর হলো না। আল্লাহ যদি নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজার কথা আল্লাহ একের থেকে 2টি জায়গা ইঙ্গিত করেছে। আর ইসলামী আন্দোলনের কথা 350 জায়গার উপরে আল্লাহ বলেছে। সুবহানাল্লাহ বললেন না? নামাজের কথা 82 জায়গা। আজ আমরা নামাজ পড়ি কিন্তু নামাজের মধ্যে আমাদের খুশু নাই। নামাজ পড়ি বাদান সুদ খাই, নামাজ পড়ি বাদান ঘুষ খাই, নামাজ পড়ি মিথ্যা কথা বলি, মিথ্যা কথা বলা মহাপাপ, এটাও কিন্তু আমরা জানি। সুদ খাওয়া মহাপাপ, এটা সুদ খাওয়া মহাপাপ, এটাও কিন্তু আমরা জানি। অন্যায় করা মহাপাপ, এটাও কিন্তু আমরা জানি। আপনার মিথ্যা কথা বলা মহাপাপ, এটাও আমরা জানি। এরপরে পরের হক নষ্ট করাই বড় পাপ, এটাও আমরা জানি। তারপরে মানুষ আপনার মিথ্যা কথা বলে কিনা? জনগণ এরপরে সুদ খায় কিনা, ঘুষ খায় কিনা,
আমার বাইরে আল্লাহ বলেছে আগে হালাল খাবার খাও, তারপরে তুমি ইবাদত করো। কথা কার? তাহলে আল্লাহ আগে হালাল খাওয়ার কথা বলছে, তারপরে আল্লাহ বলছে তুমি আমার ইবাদত করো। আল্লাহ আপনার আগে কিন্তু ইবাদতের কথা বলে না, আগে বলছে হালাল খাবার খাও। আমাদের দেশের লোক আছে বলে বাদাম যা ইচ্ছা তাই করো, আগে তুমি নামাজ পড়ো। তাহলে বোঝা গেল বদমাইশি করার কথা বলছে। নাউজুবিল্লাহ, একটু করে বলেন। নবীর এক সাহাবী দেখে দেখে বলতেছি রাসূলুল্লাহ আমার জিনা করার অভ্যাস, আমি জিনা করতে চাই। আল্লাহ নবী বলেন সাহাবী রে তুমি জিনা করিবে না, ঠিক আছে একটা কথা শোনো, তুমি যে জিনা করিবে নারীরা তো 4টা ভাগে বিভক্ত। জোরে কোন কয়টা ভাগে বিভক্ত? 4টা ভাগে বিভক্ত। কেউ হবে কারোর মা, না হয় বোন, না হয় মেয়ে, না হয় তার স্ত্রী। কথা বুঝতেছেন না? ডাকতে বলে সাহাবী রে কেউ যে তুমি আমার একটা কথা শোনো, উত্তর যদি দাও তাহলে আমি তোমাকে ফায়সালা দেবো। বলে হুজুর কি উত্তর? বলে তুমি যে জিনা করবে, জিনা করার শখ। বলে হ্যাঁ আমি জিনা করবো। রসুল বললেন কেউ যদি তোমার মায়ের সাথে জিনা করে তুমি কি করবে? বলে হুজুর ওর ঠ্যাং ভেঙে ফেলবো। আমার নবী বললেন কেউ যদি তোমার মেয়ের সাথে জিনা করতে চায় তুমি কি করবে? বলে হুজুর ওকে একেবারে হাত পা লুলো করে ভালাবো। কথা বুঝতেছেন না? বলতেছে কেউ যদি তোমার বোনের ইজ্জত, বোনের সাথে জিনা করতে চায় তুমি কি রাজি? কয় হুজুর ও এই পাশ দিয়ে যাইতে দেবো না। কয় কেউ যদি তোমার বিবির সাথে জিনা করতে চায় তুমি কি করবে? বলে হুজুর ইসরাফিল সিংহে ফু দেওয়ার আগে আমি কিয়ামত ঘটাবো। আল্লাহ নবী বললেন সাহাবী রে তুমি যার সাথে জিনা করবে ওই মেয়েটা কারোর মেয়ে হবে, না হয় কারোর স্ত্রী হবে, না হয় কারোর বোন হবে, না হয় কারোর মা হবে। এ যুবক তোমার মা বোন বিবির সাথে যখন রাজি হলে না, অন্য মানুষ কেমনে রাজি হবে? সাহাবী আর চোখের পানি রাখতে পারেন না, চোখের পানি দাদা করে ছেড়ে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কথায় অন্তর চোখ খুলে গেছে গো নবীজি। আমি তওবা করলাম জীবনে আর কোনদিন আমি জিনা ব্যবচার করব না। সিল্লা কোন সুবহানাল্লাহ। আজকে আমাদের জিনা মোবাইলের ভিতরে বাদাম জিনা হচ্ছে। কথা কয় উপকার যত অপকারের দিক কিন্তু তার চাইতেও বেশি। কারণ মোবাইলের মধ্যে ফেসবুক চালাও, ও যুবকেরা তোমরা ফেসবুক চালাও, আমার কোনো কিন্তু আপত্তি নাই। কিন্তু যেই ফেসবুকের ভিতরে কোরআন হাদিস দেখো, বলে আমি যদি জিজ্ঞাসা করি ভাইজান আপনি কোরআন কি করেন, ফেসবুক দেখে কি হয়? হুজুর কোরআন শরীফ পড়ি, ভালো জিনিসগুলি দেখি, কোন খারাপ জিনিস কয় মাঝে মধ্যে। যেরকম কি আমি বলে যে টাচ মোবাইল ব্যবহার করি, দেখতেছেন না? এইটাই ব্যবহার করি। আমার কাছে এই প্রথম মোবাইল ব্যবহার করি, টাচ মোবাইল ব্যবহার করি না। কারণ আমার এমানের একেবারেই দুর্বলতা। কারণ টোকাটুকি করতে করতে একটা মেয়ের ছবি আসতেই পারে, ঠিকানা আসতে পারে কিনা। এই জন্য আমার ইমান নষ্ট হওয়ার ভয় আছে, আমার ভিতরে ভয় আছে। এই জন্য আমি টাচ মোবাইল ব্যবহার করি না। কারণ কামাই রুটি একেবারেই কম করি না। আমিরুল ভাই একেবারেই কম করি না। একটা টাচ মোবাইল কিন্তু কিনতে পারি, কথা পারি কিনা, কিন্তু আমি করি না। কিসের জন্য? কারণ একটা খারাপ মহিলার ছবি আসাই স্বাভাবিক, ইমান নষ্ট হয় স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু আমার ওয়াজের সাথে খারাপ মেয়ের ছবি লাগাবে। যারা ছবি লাগান আপনারা, এই যে মিডিয়া ভাইদের আমি অনুরোধ করে বলবো, আপনারা তো ইসলামের একটা সৈনিক, একটা ভালো কাজ করছে। আর যারা এই মিডিয়া আছে এদের বাধা দেওয়া যাবে না, কারণ এদেরকে খাবার দেওয়া উচিত। কারণ এদের দ্বারা ইসলামকে প্রচার করা হচ্ছে। সুবহানাল্লাহ। খালি বাংলাদেশ না, গোটা পৃথিবীর মানুষ দেখছে। ইহুদিরা, খ্রিস্টানরা তারা মোবাইলের মধ্যে এমন একটা সিস্টেম আছে, এই বাংলা ভাষাগুলি ইংরেজি ভাষায় করে তাদের ভাষায় ওয়াজগুলি শুনে শুনে লক্ষ লক্ষ মানুষ মুসলমান কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। তাহলে এদেরকে কমিটির উচিত তাবারক রান্না করে ডেকে ডেকে নিয়ে খাও। কথা কম এখন তো ঠিক করবে, তখন তো দেও না ডেকে। একজনের কথা তো ভালোই কইতেছে, আর একটা লোক যে খাওয়াইবে। বর্তমান চাউলের দাম দেশ সস্তা, আমি বলবো না আপনারা
খালুর কাছে মোবাইল করে চাচা দেখেন বাচ্চা অন্তরে কি করা গেল। ওই যে আগেই বলছি ব্যাঙের মতো চুপ। তেলের দাম একসাথে কত বাড়ছে? তাহলে আমাদের কিয়ারিং খরচা বেড়ে গেছে। কথা কয় না, কথা কয় না, বাড়ে নাকি? রাস্তা দিয়ে চললে সব আলুর দাম, পেঁয়াজের দাম, মরিচের দাম, সব কিছুর দাম, মুরগির দাম, সব কিছু আসলে গাড়ি সব কিছুর দাম বেড়ে গেছে। টুপির দামও বেড়ে গেছে, জুব্বার দামও বেড়ে গেছে, কাপড়ের দামও বেড়ে গেছে। কিন্তু সুতোর দাম খালি বাড়তেইছে, কাপড়ের দাম আর তো চলে না। কাপড় কি আর বেশি চলে? এখন মেয়েরা পরে মেক্সি দেখায়, খালি বেক্সি। আমার ভাইরা আমার, আল্লাহ বললেন দুনিয়ার মানুষেরা, নারীরা তোমরা শোনো, ওয়াকারনা ফি বুতুকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিয়াতিল উলা। আল্লাহ বলে ও নারীরা, আল্লাহ নামাজ যেমন ফরজ করে দিয়েছে, পর্দা তেমন ফরজ করে দিয়েছে। ওয়াকারনা ফি বুতুকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিয়াতিল উলা। আর জাহিলিয়াত যুগের নারীদের মতো অশ্লীল ভাবে আমাদের দেশের নারীরা আমাদের রাস্তা দিয়ে চলতেছে কি কম চলতেছে কিনা? জাহিলিয়াত যুগে সবাব রে ভাই এলো রে বাংলা, বাংলা ছেড়ে দিয়েছিলাম বুঝি বিদায় নিয়ে যায়। জাহিলিয়াত যুগে নারীরা তারা ছিল বেসারা, বাংলা নারীরা সব সৎকামী জায়গায়, বাংলা ছেড়ে দিয়েছিলাম বুঝি বিদায় নিয়ে যায়। যত ঘুষের কথা কোরআনে আছে মানা, যত ঘুষ খাইলে কলম, যত ঘুষ খাইলে কলম নষ্ট হয়ে যায়। বাংলা ছেড়ে দিয়েছিলাম যদি বুঝে বিদায় নিয়ে যায়। চিল্লা বলুন ঠিক কিনা? এই মাসে এক জায়গা করতেছি বলে হুজুর আপনার ভিতরে মৌলবীদের ভিতরে যৌতুক বেশি নেই। কথা কয় না, কথা কয় না। আমি বললাম যে নিচেই তো পারে, স্বীকার করা লাগবে। তুই লিবের পারে হুজুর কারে লেওয়াকে জায়েজ আছে? আমি জানি না জায়েজ আছে কি না জায়েজ আছে, যে লিছে তাকে জিজ্ঞেস করে। মানে অন্যায় করবে একজন, যৌতুক নেবে এক হুজুর, আমাদের মতো হুজুর কারা খেসারত দেওয়া লাগবে। আমার দেখলে ফতোয়া দেয়, একজন এসে বলতেছে হুজুর লাখ সাবান ব্যবহার করা কি জায়েজ আছে? তো আমি বললাম লাখ সাবান খায় না গায়ে দেয়, মানে যেমন প্রশ্ন তখন উত্তর দেওয়া লাগবে না। কম লাখ সাবান কি করে? আমি তো চিনি টিনি না। তা না হুজুর খায় না গায়ে দেয়। কম গায়ে দেয় কি করে? ধুয়ে ফেলে। কম তাহলে ধুয়ে ফেললে কি হয়? তাহলে তো জায়েজই হয়। বা প্রশ্ন তুমি তো করলে উত্তর তুমি তো দিলে। আর একজন প্রশ্ন করতেছে হুজুর পেটে বাচ্চা থাকলে কি ওই মেয়ের বিয়ে যদি যে মোল্লা পড়ায় তাহলে ওই মেয়ের বিয়ে কি হয়? দেখছেন এই যে আমি এত তাড়াতাড়ি কেন করে এই ফতোয়াটা নিয়েছি, মানে ওই মোল্লা কি জানিয়ে রয়েছে যে ওই মেয়েটার পেট টিপে যে গর্ভবতী আছে নাকি, 2 মাসে 2.5 মাস পেটে বাচ্চা নিয়ে এক জায়গাতে কাম দেয়া হয়েছে। কথা বোঝে না, কথা বোঝে না। এখন মোল্লার সাথে একটা ছেলের সাথে বিয়ে হইতেছে, মোল্লা বিয়ে করাইতেছে, এই মোল্লার কি দোষ? তাহলে 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 ওর কথা মতো বোঝাতে যে মোল্লা যায় মেয়ে একটা পেট টিপে, হ্যাঁ কি ডাক্তার? ফতুয়া দেও, এটা প্রশ্ন করো, বুঝে শুনে প্রশ্ন করো। এটা বুঝবি তুই। তুই যদি একজনের ঠকা থাকিস তাহলে তুই যদি একটা মহিলা ঠকা থাকিস, একটা পুরুষের যদি ঠকা থাকিস, একটা মেয়েকে ঠকালি, ওই মেয়েটা তুই বিয়ে করলি না আর একটা যুবক বিয়ে করবে, তাহলে ওই পুরুষটা ঠকলো, তোর বউ তো 3 মাসে গর্ভবতী হবে। আর পেট যদি টিপের লাগে তুই টিপে বেকা, হুজুরও টিপে বেকা। কথা কয় না, কথা কম রাস্তা বলতেছি। হুজুর কারে বিয়ে করেছে দোষ হওয়া গেছে, হুজুর টিপে টিপে দেখি বদমাইশ। খারাপ লাগতেছে নাকি? চালাবো তো চলবে, চাই না তো কথা বললেই তো বাচ্চা আনসারি ভালো না। রেজাউল করিম কাউসারি মরছে না, ভালো হয়েছে, ও মরে না। তুই যত মরার কথা বলবি তত আল্লাহ হায়াত বাড়া দিবি। বয়সটা একেবারে কম হয় নাই, কে আর নাই 200 বছর বাঁচবো। এই যে হাসিতে উঠে, আচ্ছা 200 বছর বাঁচলে আপনাদের সমস্যা হবে কি? কারণ অসুবিধা আছে, অসুবিধা থাকে তাহলে তাই আল্লাহ দিবে আমাকে 200 বছর হায়াত, আপনাদের অসুবিধা কিছু। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতিরা ভালো করে লক্ষ্য করে শুনুন, কাটা কাটা কথা
লাগা বাদান তো সম্ভব না, কারণ কাটা কাটা কথা বললে মানুষের কলিজায় তো লাগাই বাদান স্বাভাবিক, ওই দিকে বাদান যেতে চাই না। নবীর সাহাবীরা বাদান এইরকম ছিলেন। এক সাহাবী বাদান আপনার জিনা করতে বেশি বেশি করে আমার নবীর হাতে হযরত ওমরের কাছে কলমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? মুসলমান হইয়া যুবকটা রাস্তা দিয়ে যাচ্ছে, জ্যোৎস্না রাত, একটা যুবতী মহিলা রাস্তা দিয়ে যখন যাচ্ছে, এখন ওই মক্কার মধ্যে ওই যুবতী মহিলা যুবকটাকে দেখছে। আল্লাহ, যে যুবকটা আমার দিকে আগে আসতেছে, এই যুবকটা তো একেবারে চরিত্রহীন, ও তো জিনাখোর, ও আজকে ওর সামনে পড়ে গেছে, আজকে মনে হয় আমার ইজ্জতটা নষ্ট হয়ে যাবে। আয় আল্লাহ, আমার চরিত্র নামে সার্টিফিকেট আমি হারিয়ে ফেলবো আল্লাহ, আর আমি চরিত্র নামে সার্টিফিকেট ফিরে ফিরে পাবো না। কোন যুবক আর যুবতী যদি জীবনে একটা বার বাদাম চরিত্র নামে সার্টিফিকেট বাদাম আপনার চরিত্র যদি হারিয়ে ফেলে কোনোদিন ফেরত পাবে না। একটা দলিল হারা গেলে বাদাম দলিল পাওয়া যাবে, এরপরে টাকা হারা গেলে টাকা পাওয়ার সম্ভাবনা থাকে, সার্টিফিকেট হারা গেলে বাদাম সার্টিফিকেট পড়ে পাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু চরিত্র নামে সার্টিফিকেট একজন যুবতী একজন যুবক আর একটা বারের জন্য চরিত্র নামে সার্টিফিকেট যদি হারিয়ে ফেলে জীবন ভরা কাঁদবে বাদান, চরিত্র নামে সার্টিফিকেট বাদান ফিরত পাবে না। যেরকম ঠিক কিনে তাহলে এইরকম চরিত্র বিয়ের আগে চরিত্র হারাইছে কে কে? হাত তুলে দেখাও তো দেখি। একজনও নাই, সব তো আল্লাহর ওলি হয়ে গেছে, এনে তো ওয়াজ করে লাভ নাই। কি আচ্ছা, বিয়ের আগে কারা কারা বড় কিয়া প্রেম করছে? হাত তোলেন তো দেখি। নাই, দেখছেন? একটা যুবক নাই, অথচ এক একটা যুবক প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। আমি জানি না, সব জানি, কিন্তু আজকে যদি আমার যদি উঠে যাও যুবকরা, আজকে ঘুমার ফাঁস করে ধুয়ে যাবো। কিন্তু আমার জেলার লোক, আমার এলাকার লোক দেখে আমি জিনিসটা গোপন করে রাখলাম। খুব খারাপ লাগতেছে না? আসলে কষ্ট দেওয়ার জন্য আসছি। আমার ভাইরা, আমার ইয়া মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতিরা, এবার যুবকটা রাস্তা দিয়ে যায়, ওই মেয়েটা কান্দে আর বলে, আল্লাহ, আমার মনে হয় চরিত্র নামে সার্টিফিকেট আমি হারিয়ে ফেলবো। আল্লাহ, যেই যুবকটা চরিত্রহীন, এর দ্বারাতে তো শত শত মেয়েদের ইজ্জত নষ্ট করেছে। আল্লাহ, আজকে মনে হয় আমার ইজ্জত চলে যাবে। ওই যুবকটা মেয়েটাকে এইরকম দেখে অনুভব করেছে, মেয়েটা আমাকে দেখে ভয় পাচ্ছে, পিছন থেকে ডাক দেয়, আরে তুমি ভয় পায় না। অমনি মেয়েটা দাঁড়িয়ে গেলেন, কারণ যেই যুবকটা আমাকে মা বলে ডাক দিচ্ছে, এই যুবকের দ্বারা আমার ইজ্জতের ক্ষতি হতে পারে না। এবার মেয়েটার সামনে গিয়ে দাঁড়াইছে, বলে, যুবক, কবে তুমি ভালো হয়েছো? মা, তুমি জানো না, আমি ওমরের হাতে কলমা করে মুসলমান হয়েছি, কোরআন পড়া শিখছি, কোরআন আমার আপনার জাহান্নামের হাত থেকে বাঁচাইয়া জান্নাতের পথে নিয়ে আসছে, জিনার হাত থেকে বাঁচাইয়া জান্নাতের পথে আমাকে কোরআন নিয়ে আসছে। মা রে, চলো আমি তোমাকে বাড়ি পর্যন্ত আগা দিয়ে আসি। ওই মেয়েটাকে ওই যুবকটা বাড়ি পর্যন্ত আগা দিয়ে আসলেন, আর মেয়েটা বললেন, ও যুবক, দেখো, কোরআনই পারে মানুষের চরিত্র পরিবর্তন করতে। কোরআন যদি বুকে না থাকে, চরিত্র কোনোদিন পরিবর্তন হবে না। চরিত্র পরিবর্তন করতে হলে কোরআনের কাছে আসা লাগবে, কোরআনের কাছে আসা লাগবে। সুবহানাল্লাহ কোন বাজার একবারই চলে যেতেছেন। আচ্ছা, আসি। আমার ভাইরা, আমার নবীর জামানা একটা মাস্টার ছিলেন, নাম হলো বাজান ফতে মাস্তান। তো দোকান কি মাস্টার? এই ফতে মাস্তান এত বড় মাস্তান, বাজান মাস্তান দেখে মানুষ ভয় পায় না খুশি হয়? যেরকম ভয় পা কি করে, খালি মাস্তানকে দেখলে সালাম দেয়, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, মানে শুদ্ধভাবে দেয় না, ভয়ে কয় সালাম আলাইকুম, তার মানে তুই মর, তোর উপরে গজব পড়ুক, শুদ্ধভাবেও দেয় না। কথা বুঝো না, কথা বুঝো না। বাজার ওই ফতে মাস্টার আপনার
এমন একজন মাস্তান, নাম হলো বাজান কি মাস্তান? এই ফতে মাস্তান। একটা মেয়ের যদি সুন্দরী মহিলার যদি বিয়ে হইতো, কেউ যদি বলতো একটা মেয়ের বিয়ে হচ্ছে, মেয়েটা খুব সুন্দরী, ফতে মাস্তান স্বামীর কাছ থেকে বাসর ঘর থেকে বিবিকে ধরে নিয়ে এসে বাজান দর্শন করে, বাবার সামনে থেকে মেয়েকে এনে বাজান দর্শন করে, মেয়েকে বাজান রে শ্বশুরের কাছ থেকে বেটার পক্ষে নিয়ে এসে বাজান দর্শন করে। একজন মানুষ একটা কথাও বলতে পারে না, এত বড় মাস্তান, নাম হলো বাজান ফতে মাস্তান। আবু জেহেল বলল, ওমরকে ঘোষণা দিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কাটা লাগবে। ওমর মাথা কাটতে গিয়ে নিজে কলমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ কর। আর কি কেউ পারবে? ফতে মাস্তান বলল, দুনিয়ার কোনো মানুষ যদি না পারে আমি পারবো। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। ওমরের মতো ভালো আনছে পারে নাই, আর ফতে মাস্তানের মতো একজন বেদব আপনার ওই আমার নবী বাজান মাথা কাটবে। কিন্তু ফতে মাস্তান রাস্তা দিয়ে বাজান হেঁটে যাচ্ছে, একজন সুন্দরী মহিলা বাজান করে ওই মদিনার মধ্যে যে মেয়েটা সুন্দরী তাকে বলা হয় হুরে মদিনা। এই হুরে মদিনা রাস্তা দিয়ে যায়, এই ফতে মাস্তান দেখে বলতেছে এত সুন্দর যুবতী তো কোনোদিন দেখি নেই। ফতে মাস্তানের বাড়িতে আপনার রাস্তার পাশে ফাঁকা জায়গা, মেয়েটা যখন আপনি রাস্তা দিয়ে যাচ্ছে, উত্তর গগনে বাজার মেঘ ডাক দিয়েছে, জরি তুফান উঠে আসছে। এবার মেয়েটা চিন্তা করতেছে আমি কোথায় পড়বার তো কোনো জায়গা নাই, ওটাতে ফতে মাস্তানের বাড়ি। এই যুবকটা যান, যুবতীতে বাজান জানে না, ওই যুবতী যাইয়া ফতে মাস্তানের ঘরে বাজান আশ্রয় নিছে। যে জায়গা বাঘের বর, ওই জায়গা কি হয়? আমার বাইরে আমার ফতে মাস্তানের ঘরে যাই মেয়েটা আশ্রয় নিচ্ছে, ভিজে গেছে, আপনার ওড়না দিয়ে শরীরের পানিগুলি পরিষ্কার করতেছে। ফতে মাস্তান বলে আমি এত সুন্দর মহিলা তো কোনোদিন দেখিনি, বহুত নারীর ইজ্জত নষ্ট করেছি, এত সুন্দর মহিলা পাইনে, একে তো আমি খুঁজতেছি কোথায় আছে। এবার মেয়েটা ঘরের মধ্যে যখন গেছে, ফতে মাস্তান বলতেছে ও যুবতী তুমি আমার কাছে আসো, কথা বুঝতেছেন না? আমাদের দেশে কিছু লোক আছে বাড়িতে যায়, ভাইজান সাদেক আছেন না? বাড়ির মধ্যে থেকে জবাব দেয় নাই, আপনার ভাই নাই। কয় ভাবি আছেন তো? কয় আসি। কয় এক গ্লাস পানি দাও, এর মানে ওর বউ দেখবে। কথা কয় না, কথা কয়। কিন্তু অথচ রাসূল বলেছে আসসালামুল কাবলাল কালাম, বাড়িতে যখন ঢুকবে আগে তুমি সালাম দাও, তারপরে কথা বলো। সুবহানাল্লাহ কর। আমাদের দেশে হাজি পর্যন্ত একটা বাড়িতে সালাম দেয় না, আগে যা ডাক দেয় কি কেউ আছে নাকি? কয় হাজি মানুষ, আমি ভিতরে গেলে কি হবে? কথা বুঝতেছেন না? হজ করে আসছে, তোর মন কি ভালো হয়েছে? কত হাজি হজ করে আসি বাস্তার বইয়ের সাথে, নতুন নতুন হইছে হাজি, বাস্তবকে কইছে রাজি, এই কথা কবিতাতে যে পায়। কথা বলে, কথা বলে। আর বেশি তো নাববো না, আপনারা বোঝেন দেখে অত নাইবেন না, লাভ। আমার ভাইরা হ্যাঁ হ্যাঁ, যা কইতেছেন ঠিকই কইতেছেন, আপনি যা বলতেছেন আমি বুঝতেছি তো, আপনারা বোঝেন নাই? আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন। কি যেন বলতেছিলাম? ফতে মাস্তান আজকে দেখেন মোবাইল আসে, একটা কথা বলতেছিলাম, মোবাইল যতটুকু উপকার অপকারের দিক তার চাইতে বেশি। কারণ একটা মেয়ের বাবা মাকে বলতেছে মা আমার কামিজ লাগবে, মা 3 পিস লাগবে, মা আমাকে 3 পিস দেওয়া, 3 পিস লাগবে হলো 3টা। মা বাবা বললে 1000 টাকা দিলাম 3 পিস কিনে নিয়ে আসো। মেয়েটা বলতেছে লাগবে হলো 2-3টা, আর তুমি 1000 টাকা দিলে একটাই জ্বালিয়ে আয়। যাও, আল্লাহ তোমাকে এক কাম করবে, ব্যবস্থা করেই দিবে। মা বাবা দোয়া করে দিছে। মেয়েটা সিরাজগঞ্জ শহরে গেছে, যেই ছেলের সাথে তার সম্পর্ক আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, কথা বলবে না, কথা বলবে না। তখন তার বন্ধুর সাথে দেখা করছে, মেয়েটা বন্ধুর কাছে যাবার মন খারাপ করছে। বন্ধু দেখে বলতেছে ওগো যুবতী, ও বন্ধু তোমার এত মন খারাপ কে? কয় যে আমার মন খারাপ এই জন্যে, তোমার কাছে বললে আমার দুঃখ নিবারণ হবে না। বলেই দেখো তোমার জন্য আমি জীবন দিয়ে দেবো। কয় জীবন দেওয়া লাগবে না, এই জন্য আমার মন খারাপ, আমার 3 পিস লাগবে 3টা। মা বাবা
একটা টাকা দিছে, তুমি যদি আমাকে ভালোবাসে থাকো, আমার জন্য জীবন যদি দিতে চাও, জীবন দেওয়া লাগবে না, আরো 2টা 3 পিস দাও। ছেলের বাবা টাকা চাকরি করে, কি করে? মা 2000 টাকা দিছে, যাই 1 সপ্তাহের মনে মাছ আনো, গোস্ত আনো, তরি তরকারি যা লাগে বাজার করে নিয়ে আসো। ছেলের পকেটেই আছে বাজার টাকা। আপনার একটা মার্কেটে যায় 3টে 3 পিস কিনে দিচ্ছে, জোরে কোন কয়টা? 3টে 3 পিস কিনিয়া মেয়েটা শপিং ব্যাগে নিয়ে বাড়িতে এরকম করে যাচ্ছে, কি আনন্দ। মাকে বলতেছে, আব্বাকে বলতেছে, আব্বা ও মা তোমরা একটা টাকা দিছো, আমি 3টে 3 পিস আনছি। মা বাবা বলতেছে থ্যাংক ইউ। একটা বারের জন্য বললো না, আমি 3টে 3 পিসের টাকা, একটা 3 পিসের টাকা দিলাম, তুই 3টে 3 পিস জানলি, নিশ্চয়ই ওভার ডিউটি করছিস। কথা কয় না, কথা বল না। ওনারা থ্যাংক ইউ দিয়ে ঘরে তোলে। কথা কি অবাস্তব বলতেছি? আর ওই ছেলেটা সৈন্য হাতে বাড়িতে গেছে, টাকা নেই, বাজার করবে কি দিয়ে? মা বলতেছে, বেটা তোমাকে আমি বাজার করার জন্য দিচ্ছি, বেটা রে বাজার কই, টাকা কই? বলে মা মা, কথা বুঝতেছেন নাকি? মা মা করতেছ কি? মারে ছেলে বলে মা জন্মনি, বলি তোমার কাছে বাজারের পকেট চোরা, পকেট মাইরে নিচ্ছে রে মা, পকেট মাইরে নিচ্ছে। আসলে কি চোর মারছে? কথা কম। ছেলে বলে মা জন্মনি, বলি তোমার কাছে বাজারের পকেট চোরা, পকেট মাইরে নিচ্ছে রে মা, পকেট মাইরে নিচ্ছে। কথা বলেন না? ওদের মনসুরা কইরে আছে চুরি, ওদের মনসুরা কইরে আছে চুরি, বলি মা তোমার কাছে প্রেমিক চোরাই আইসে আমার পকেট মাইরে আনিছে রে মা, পকেট মাইরে আনিছে। চিনলে বলুন ঠিক কিনে? কি খারাপ লাগতেছে নাকি? একের ওয়াজ, একের ওয়াজ, ডিজিটাল ওয়াজ। খুব খারাপ লাগতেছে নাকি? আমি যদি আর কোনটা খালি আলোচনা করি আসাম তো। আচ্ছা, আখিরি মোনাজাত করে চলে যাবেন। কারা কারা আখিরি মোনাজাত না করে যাবেন না, তারা একটু হাত তুলে দেখাবেন। দাঁড়ান, আগে না, আগে না। আমি যখন তাকবীর দেব, শোনেন, ওয়াদা দিয়ে যারা ওয়াদা রাখতে পারবেন না, যে আখিরি মোনাজাত করার মতো কপাল আপনাদের নাই, সেই ব্যক্তি তুলবেন না। যার ভিতরে ইমান আছে সে তুলবে, যার ভিতরে ইমান নাই সে তুলবে না। কারণ হয়তো জীবনের শেষ মোনাজাত, শেষ জালসা শোনা, জীবনের শেষ হায়াত, শেষের প্রান্তরে এসে গেছি, এইটাই মনে করে হাত তুলবেন। নারে তাকবীর! হাত টান করেন, দেন কে হাত তুলেন, হাত তুলে রাখেন। হ্যাঁ দেখেন তো আশেপাশে দেন কে তোলে নেই হাত। বুঝতে বই হলো কোরআনের শত্রু, ইসলামের শত্রু, আল্লাহর শত্রু, নবীর শত্রু। রাজি আছেন তো? নারে তাকবীর! এই আল কোরআনের আলো, এই আল হাদিসের আলো, টেলিভিশনের আলো, কর্তব্য বেগমের আলো। হ্যাঁ হ্যাঁ, করে করে জ্বলাও। কটকটিও জ্বলাইলে, টেলিভিশনে জ্বলাইলে, ভালোই করবে। কটকটি আসে, আমিরুল ভাই, কটকটি আসে বাংলাদেশের মেয়েদের মেয়েরা তো কটকটি হয়ে গেছে। স্বামী আসে যদি ডাক দেয় সবুজ, যদি স্বামী আসে ডাক দেয় সালমান ভাই, বাবা রে। আচ্ছা, আমি তো অবাস্তব কথা বলতেছি নাকি? ওই তেল ওয়াজ বা চন্থারি করে না, ওই মান্দারা মানে যে সমস্ত ঘটনা চলে গেছে ওইটা শোনার আর যুগ নাই। এটা অন্যায়, এটা করা যাবে না, এটা না, এটা করতে হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল কাটবো, জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মন চড়বো, বাতিলের সাথে আপোষ নাই। আজকে আমরা আলেমরা সব চাই না, আসে তেল তেলে ওয়াজ, খালি তেল তেলে ওয়াজ, খালি তেল তেলে ওয়াজ। তুই তো মৌলানা আছিস, দাওরা বাস করছিস, টাইটেল বাস করছিস, কিসের তুই দাওরা বাস আর টাইটেল বাস? একটা আয়াতের ব্যাখ্যা নেই, একটা আয়াতের ব্যাখ্যা নেই, খালি তেল দিলে হাসত মন্দার আমলের কথা। এটা মানুষের একটা ইতিহাস মিথ্যা হতে পারে। কথা কর,
রাসূল নবী রাসূলের কথা ঠিক, কিন্তু বাবার ইতিহাস লেখো, দাদার ইতিহাস লেখো। এই যে আমাদের দেশে বাপ দাদা কি করে গেছে, কোন পীর কি করে গেছে, সেই কথাগুলি কয়, কিন্তু আসল কথাগুলি কয় না। আর মানুষ ওইগুলিকে দাবাত দেয়, তেল তেলে ওয়াজ করে। সারা এই জমিনে অন্যের প্রতিবাদ করে না, ন্যায়ের পক্ষে কথা বলে না। যদি আল্লাহ কোনোদিন আমাকে এই দেশের প্রধানমন্ত্রী বানায়, আমি বাইসা কোন বিচার সালিশ নাই, সমানে 3.5 বছর করে দেও দেবো পাইকারি। তবে আমি জানি জীবনে প্রধানমন্ত্রী এদিন ওরা বাইসে গেল। খারাপ লাগতেছে নাকি? আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করুন, এই যে ডিজিটালের অবস্থাতে দেখেন বাজার, দেশে যত নেতা ফেতা আছে, বড় বড় নেতা আছে, বড় বড় শিক্ষিত আছে, পল্লিকের মানুষ বাজান বড় বড় শিক্ষিত, কথা বুঝতে চান না। শহরের ছেলেরাও শিক্ষিত হইতে পারে না, মেয়েরা তো আরো পারে না। পল্লিকের ছেলেরা যখন ঢাকা ভার্সিটি পড়ার জন্য যায়, শহরের মেয়েদের গার্জিয়ানরা আপনার চান্স নেয়, বলে লাগে যাও রে মফিজ। কথা বলতে কি লাগে যাও, মেয়ে তাকে পিছনে লাগা দেওয়ার পরে এই ছেলেটা বাদান ভালো ছাত্র, এই ছাত্রর সাথে বাদান প্রেমার ভালোবাসা করছে, করিয়ে ছেলেটার সাথে মেয়েটাকে বিয়ে দিছে। মেয়ে এই ছেলের বাবা মাও কি করছে, 7.5 লক্ষ টাকা দিয়ে এই ছেলেকে আপনার চাকরি দিছে, কারণ মাস্টার ডিগ্রি পাস করছে। মা বাবা বলে বেটা রে, সোনা সোনা অর্থ সম্পদ যা ছিল সব বিক্রি করছি, তোমার পড়াইছি, মাস্টার ডিগ্রি পাস করাইছি বাবা, এখন 7.5 লক্ষ টাকা দিয়ে তোমাকে বিয়ে দিছি, ও বেটা এখন তোমাকে বিয়ে দেবো, বৌমা আনবো। ছেলে বলে মা ওই চিন্তা করা লাগবে না বাবা, ওই চিন্তা আপনার করা লাগবে না, আপনার পুত্র ও কাম আমি আগেই সারছি, আপনার পুত্রবধূ এখন ডেলিভারি হবে। আরে কপাল রে কপাল। ছেলের বাবা রেগে গেল এই মেয়ের বাবাকে, তার মেয়েকে লিয়ে দিয়ে আমার ছেলেটার সারে সর্বনাশ করলো, মনের আশা নষ্ট করে দিল। ছেলের মেয়ে, আপনার মেয়ের বাবা কিছুদিন পর রিং দিছে, কয় কে, কয় আমি আপনার বিয়ে, আপনার ছেলের সাথে বিয়ে দিছি। কা বন্ধ কর মোবাইল, কথা বুঝতেছে না, ছেলে বাবা রেগে গেছে, মোবাইল বন্ধ কর। এইভাবে বিয়ে 4 দিন, যত দিন রিং দেয় বিয়ে খেপে ওঠে, কয় তুই আমার সারে সর্বনাশ করছিস। 4 বছর হয়ে গেছে, মেয়েটা গর্ভবতী হয়েছে, আবার নাতি বুধু বাদন হয়ে গেছে, নাতি এখন দাদা করা জানে। ওই ছেলেটা কি করে চালাক, আপনার মাকে আব্বাকে বলছে আপনার নাতি হয়েছে, কথা কয়, কয় দেয়া একটু কথা কই। ওই বাচ্চাটা ডাক দেয়, দাদু ও আমার দাদি, আমি তোমাকে দেখি না, দাদাও পাগল দাদিও পাগল। সুবহানাল্লাহ বললেন না? কারণ না না, যখন হয় দাদা, যখন হয় নাতি পুতির কাছে সব দাদাও দুর্বল হয়, দাদু দুর্বল হয়, নানাও দুর্বল হয়, নানু দুর্বল হয়। কথা বলতে না, কথা বলে। এই যুবক কেনা উঠে বসো, এতগুলি মানুষের মধ্যে ফস করে উঠে যেতেছে, উনি যাবে দেবে, আর 3-4 জন নিয়ে দেবে, মোতাস নিয়ে হেনে মুঠবেন। আর ওই যে যুবক ছেলে তারা হচ্ছে প্যান্ট পরে, ওরা বসতে করতেছে না, কারণ টাইট প্যান্ট, বসতেই তো মানে প্যান্ট খাইতে বেশি বেড়া হল। হাসেন, শরম লাগে আমাদের। কি যে টাইট প্যান্ট পরে। এখন 2 দিন পরে এমন একটা সময় আসবে আপনার রিমোট কন্ট্রোল করে লুঙ্গি পরা লাগবে। হ্যাঁ হ্যাঁ, সেই লুঙ্গি এসে গেছে, উকালা লুঙ্গি, উকালা লুঙ্গি। কারণ ও তো প্যান্ট ছাড়া লুঙ্গি পরে পারে না, এদিন উকালা লুঙ্গি দিছে। 2 দিন পরে, 2 বছর পরে, আর 5 বছর পরে হয়তো আমি মরিও যেতে পারি কাউসারি মতো। দেখবেন যে এমন একটা সময় আসবে রিমোট কন্ট্রোল করে আপনার রিমোটের টিপ দিয়ে লুঙ্গি পরা দেবে। কারণ তাও যদি না পারে, এই যুবকের পিছনেও তাকান জানে, সামনেও তাকান জানে। কথা বলতে না, কথা বলতে না। কারণ যুবকেরা যতই শিক্ষিত হচ্ছে ততই খালি প্যান্টের উপর নিচের দিকে আসতেছে। যখন যুবক শিক্ষিত ছেলের আমু দেয়, পিছনের সব ইলেকট্রিক, সিডি, গোডাউন, কথা বলতে না, কথা বলতে না, সব কি ভাঙে দেওয়া লাগবে নাকি? আচ্ছা, আসলে কি অবাস্তবে একটা কথা বলতেছি নাকি? এইগুলো পরিহার করো।
এগুলি পরিহার করো যদি জান্নাতে যাইতে চাও। পুরুষের নাভির থেকে টাকনার উপর পর্যন্ত ঢাকা হলো ফরজ, আর মেয়েদের মাথার থেকে টাকনা পর্যন্ত ঢাকা হলো ফরজ। আজকে মেয়েরা বোরখা গায়ে দেয়, তাই যুবক ছেলেরা পিছন দিয়ে করে ফাইট। এই জন্য সিনার বাহার বাড়িয়ে যাচ্ছে, খালি সিনাই হচ্ছে, খালি সিনাই হচ্ছে। আমার ভাই আমার ছেলের বাবা সেনা দাদা যখন ডাক দিছে, দাদি বলে ডাক দিছে, দাদা দুর্বল হয়ে গেছে। এবার মেয়ের বাবা রিং দিচ্ছে, বিয়ে এখন না দুর্বল হয়েছে। হয় কালে কবে আসবেন? কয় ডিসেম্বরের 2 তারিখে আসবো। ছেলের বাবা ডিসেম্বরের 2 তারিখে আসবে। বিদায় মেয়ের বাবা বাড়ির আম গাছের বাদান শিকড় গুনি আপনার নিচে বাদান আপনার চুন দিয়ে রং করছে, কাঁঠাল গাছের গোড়া রং করছে, লিচু গাছের গোড়া রং করছে, এরপরে বাথরুম বাদান টাইস টুইস করছে, এরপরে বাথরুমে ফ্যান লাগাইছে। কারণ 4 বছর বিয়ে দিছি, বিয়ে আসে না, বিয়ে কাদর যত্ন করা লাগবে। তারপরে মেশিন গান বসাইছে, বাথরুমের মধ্যে মেশিন গান বসাইছে, রুম পেরে করে দিছে, কারণ বিয়ে আসবে। কথা বুঝতেছেন না? বিয়ে গ্রামের মানুষ জীবন মারা পান্থা ভাত কাঁচা মরিচ বাম হাতে নিয়ে আর একটা পেজ দিয়ে কুটকুট করে খাইছে, মিষ্টি মিষ্টি হাসি দিছে। কথা বুঝতেছেন না? ওই বিয়ে যখন শহরে গেছে, ঢাকা শহরে গেছে, বাজার বুড়ো মানুষ আপনার পোলাও কোরমা বিরিয়ানি জর্দা কুত্তা যা আছে বিয়ে খেলে খাওয়াইছে। বিয়ে খাবেই না, জোর করে খাওয়াইছে। খাওয়ানোর পরে বিয়ে হলো, বুড়ো মানুষ একটু পরে পেটের মধ্যে উম করে উঠছে। কথা বুঝতেছেন না? ডাকতে বলে বিয়ে আমি 2 নম্বরে যাব। বিয়ে বলতেছে আমার বাড়ি 1 নম্বরে, বিয়ে যাবে 2 নম্বরে। 2 নম্বর নাই, এখান থেকে আপনার 10 কিলোমিটার দূরে। ড্রাইভারে বলতেছে তাড়াতাড়ি গাড়ি রেডি করে, আমার বিয়ে 2 নম্বরে যাবে। 2 নম্বর কি বোঝেন? যারা পাবলিক জামাতে গেছে, মাদ্রাসার ছাত্র আছে, তারাই বাদাল 2 নম্বর বোঝে। 1 নম্বর হলো পোশাক, 2 নম্বর হলো বাদাল বাথরুম। কথা বুঝতে চান না? বিয়ে হইতে বোঝে না শহরের মানুষ। এবার বাহানার চাপে বিয়ে আর লড়তে পারে না, 2 পায়ে কেউরি দিয়ে বলতেছে বিয়ে আমার জান না, যাই যাই বাপ। ভাই কি হয়েছে? কয় আমি যাবো 2 নম্বর। আপনি তো 2 নম্বর নিলেন না। বিয়ে কখন ড্রাইভার গাড়ি প্লেস করছে, খালি হুইসেল পাঠতেছে। এই 2 নম্বর তো আপনার 10 মাইল দূরে। ওই 2 নম্বর না, আমি বাথরুমে যাবো। ইংরেজি ফিংরেজি বাচ্চা বাংলা কবির পারে না, তাড়াতাড়ি আসেন। ওই রুমের মধ্যে ঢুকা দিছে, জায়াটাকে হেলিকপ্টার রয়েছে, বাদান আপেল বাদান বাসনা বাড়াইছে। এরপরে চকচকা, একবারে চকচকা। কথা বুঝতেছেন না? হেলিকপ্টার ঝুলতেছে, মেশিন গান রয়েছে, লাইট রয়েছে। বিয়ে চিন্তা করতেছে আমি যাবে বাথরুমে, আর কোন রুমের মধ্যে ঢুকলে এখন আমি কি করি? গ্রামের মানুষ বাস বাড়িয়ে দিয়ে কাম দেখাইছে, ওই রকম বাথরুমে তো জীবনে যায় নাই। যেই জায়গা বাদান আপনার কমলা বাসনা। কথা বুঝতেছেন না? বিয়ে চিন্তা করছে এখন কি করি, আমি যদি এই জায়গা পায়খানা করি, বিয়ে বলবে আমার বাড়ি খায়া আমার ঘর দুয়ার তুমি নষ্ট করছে। গ্রামের মানুষ হলেও জ্ঞান আছে। পায়জামা, ডান পায়ের পায়জামার মোজা খুলছে, খুলিয়ে পিছনে ধরছে, মোজা বড় পায়খানা করছে, মোজা বেশ বড় হয়ে গেছে। লোকটা চিন্তা করতেছে আল্লাহ আমি তো ভাবছি পায়খানা চাইতে বিপদ জিনিস কোনো জায়গা নাই। পায়খানা করিয়া আলহামদুলিল্লাহ বলতেছে আল্লাহ আমি ভাবছি। এখন চিন্তা করতেছে মালটা এখন রাখি করে, এই মালটা সুন্দর করে এরকম করে মুছাইয়া বিয়ে তাকে মুখী করতেছে, কোন জায়গায় চুলো রাখা যায় চিন্তা করতেছে। হেলিকপ্টার ঝুলতেছে, 3 পাখা আলা ভ্যান। কথা বুঝতেছেন না? এটা কি হেলিকপ্টার ঝুলতেছে। বিয়ে ওই নাটের সাথে গ্রামের মানুষ হলে বাজান বুদ্ধি আছে। কথা বুঝতেছেন না? নাটের সাথে প্যাসপোর্ট দিয়া যখন বিয়ে বের হয়ে আইসে বলতেছে আল্লাহ বাঁচাইছে। একটু পরে মেয়ের বাবা বাথরুমে যাইয়া সুইচ যখন দিছে, দিয়া যখন বাথরুমে বইছে, নিচ দিয়ে ডেলিভারি হয়, উপর দিয়ে গোলাপ জল ছেটে। মিয়ার বাবা চিন্তা করে এই গুণ ঘর থেকে বাজার রুমের থেকে বের হইয়া বিবি বলতেছে তাড়াতাড়ি পানি নিয়ে, গরম পানি। কি হয়েছে?
দেখ কাউ দে এত রাত আমি তোমাকে বলছি বিয়ের সাথে তুমি পাল্লা দিয়ে খায় না, তুমি ডায়াবেটিসের লোক, আর বিয়ের সাথে পাল্লা দিয়ে খায় এখন কই বাথরুমও নষ্ট করছে, শরীরও নষ্ট করছে, জামাও নষ্ট করছে, জামাই বউ স্বামী খেয়ে গেছে, আমি পাল্লা দিয়ে খাইছি, তুই 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 তো দেখ বলে তুই যা দেখ। কিছুক্ষণ পরে বিয়েন কাছে সুইচ দিয়ে যখন বলছে, বিয়েন দেখে যে খালি আতর গোলাপ খালি ছিটতেছে, চিন্তা করে ব্যাপার কি, তাকে মুখী করতেছে, ওয়ালও নষ্ট হয়ে গেছে, কথা বুঝতেছেন না, কোনো রুম পেরে কুলেতেছে না। কি খারাপ লাগতেছে নাকি? আমার মার্কেট করা লাগবে না, আমার এমনি মার্কেট, আমাকে ছেলে তো সিরিয়াস বন্ধ দিয়ে দিতে, তুমি আমার বাম দিতেছ নাকি? তোমার মার্কেটের চিন্তা তুমি করো, খালি খালি একবার খবর দেয় মাইক ভালো না, তোমার কিন্তু খবর আছে। কেন করে চাদর মুড়ি দিয়ে করতেছে যে মার্কেট লাগবে, তোমার তো নামাজ পড়া ছেড়ে দেবো আজকে। একটা মাইকালা খালি একটা কথা বলবো শেষ, কারণ এইগুলি মিডিয়ায় চলে দেবে, সারা বাংলাদেশ জানবে, তাহলে ও শেষ না। কালকে তার নামাজ পড়বে তো, হ্যাঁ স্বীকার করছে, নইলে কোন যে কোয়া দেবো, স্বীকার করছে, আল্লাহ যেন কবুল করে না, জোরে কারণ লা ইলাহা ইলাহা, এই পালে মার বাঙ্গু বেলা, কাজে লাগবে মরণ বেলা, এই পালে মার রহসানিতে কবর হবে তোমার উজালা। ইলাহা আপনাদের বলা লাগবে না ভাই, আমি একাই বলবো না ভাই, তো অনুরোধ করি তোরা চুপ থাক, কারণ বাড়ির তো বাবির কাছে ওয়াদা দিয়েছে, জিকির টিকির করা যাবে না, জিকির যা করবে বাড়ির যা, খালি বাবির নামে জিকির করবে, সালমার মাও, সালমার মাও, মোমনের মাও, আপেলের মাও, কমলা, কি বলবো রে, কি যে দুঃখ লাগে মানুষ যখন আল্লাহর কথা বলে না। এই যে আপনার ইলেকশন গেল, আপনার এদিকে ইলেকশন হয়ে গেছে না, এই গতকাল গেছিল পাবনা, করতেছে আল্লাহু আল্লাহ রহম করো মমতাজ মমতাজ আফা ভোট দিও, আল্লাহ বিলে ভোট দিবি, কি পাগল, আল্লাহু আল্লাহ রহম করো মমতাজ আফাক ভোট দিও, তাল খাস মার খায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। তা মমতাজ আবার মার্কা কি, তাল গাছ মার্কা, কথা বলো না, কথা বলো। ওই যে মমতাজ আফার সালাম নিন, তাল গাছ মার খায় বড় দিন, মমতাজ আফার চরিত্র ফুলের মতো পবিত্র, আসলে কে ফুলের মতো পবিত্র যে হয়, সে কিন্তু স্টেজে কোরআনের মাহফিলে আসতে পারে। অথবা এখন বর্তমান বাংলাদেশের মেয়েরা কাউন্সিলর হয়ে, মেম্বার পদপ্রার্থী হয়ে কোরআনের মাহফিলে স্টেজে উঠে আমারই সামনে উঠে বক্তৃতা দেয়, এটা রহমত না গজব? এটা গজব। তিনটে টাকার লেগে কমিটি মানুষ, কমিটি পক্ষের লোক কোরআনের মাহফিলে তুলে দিয়ে কোরআনকে বেজ্জতি করতেছে, এখন তো ঠিক করে, আর যেহান ওঠে তখন তো নিষেধ করো না, কারণ মমতা মার মমতায় আপার চরিত্র ফুলের মতো পবিত্র, আমি বললাম বিয়া করেছে 500, কথা বল, কথা বল, ওইদিকে যেতে চাই না বাবা। এবার আজ রহমতের চাইতে গজবের অবস্থা বাদাম দেশে হয়ে গেছে। আমি ফতেমা স্থানের কথা বলতেছি, ফতেমা স্থান ওই মেয়েটাকে বলতেছে, গো যুবতী আসো আমার খাতে আসো, আমাকে তুমি খুশি করো। এবার ওই হুরে মদিনা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ এই যুবকের অবস্থান তো ভালো বোঝা যাচ্ছে না, কথা বুঝতেছেন না? একটা যুবক রাস্তা দিয়ে গেলে তাকানের সাইজ দেখতে বোঝা যায় ওর বাপও খারাপ, ওর মাও খারাপ, এই জন্য ওই ছেলেটার চোখ খারাপ, কথা কয় না। কতগুলি লোক
কাছে মহিলা মানুষ যদি যায় এইরকম করে টাকা টাকা মানে খায় হালাইবে কথা কম অবাস্তব কথা বলতেছি আমিরুল ভাই আছে না মহিলা মানুষ দেখলে মাথা নিচের দিকে করো এ কথা কার আল্লাহ বলেছে ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি অন্য নারী দেখো তোমাদের চোখটাকে নিম্নগামী করো ও মহিলারা ও যুবকেরা ও পুরুষেরা ও নারীরা তোমরা দুইজনই চোখটাকে নিম্নগামী করে কথাকার কুল্লিল মুমিনিনা ইয়াহুদ্দু মিন আবসারিহিম অন্য নারী দেখতে চোখটা নিম্নগামী করো আর ফাতেমা হাসান বলতেছে যুবতী তুমি আমার পাশে আসো আর আমাকে যদি খুশি করে দিতে পারো তোমার কোনো অসুবিধা নাই মেয়েটা চিন্তা করতেছে আল্লাহ আমি হুরে মদিনা আমার শরীর তো কালা দাগ লাগাইবে মেয়েটা যখন বের হয়ে যাবে আপনার ফাতেমা হাসান যায় দরজার দুই পাশে হাত দিয়ে বলতেছে যুবতী তুমি কোথায় যাও সোনা চাটপি তুলে গো বারবার কুকুর তুমি খেয়ে গেছো দান এবার ধরা পড়ে গেছো ওরে সোনার সাত নাউজুবিল্লাহ একটু জোরে কর ডাকতে পারো যুবতী তুমি কি জানো আমার নাম ফাতেমা হাসান একটা মহিলা যদি সুন্দরী হয় আমি যাকে ইচ্ছা করি তাকে দর্শন করি আর যাকে ইচ্ছা করি না তাকে আমি দর্শন করি না আমার হাত থেকে তোমার বাঁচার কোনো রাস্তা নাই এবার মেয়েটাকে জোর করে যখন গায়ে হাত দিয়ে বা দর্শন করতে চায় গায়ে যখন হাত দিতে চায় টাচ করতে চায় ওই মেয়েটা চোখের পানি ফেলে চিনতে কান্দে আর বলে বুঝতে পেরেছি আজকে আমার সতীত্ব আমি ধরে রাখতে পারবো না ডাকতে বলে ফাতেমা হাসান আমি তোমার বোন লাগি তুমি আমার ধর্মের ভাই আমার ইজ্জতে আঘাত করো না কয় আমি ধর্ম কর্ম আমার কাছে নেই আমি কোনো কিছুই মানি না নাউজুবিল্লাহ একটু জোরে কর এবার মেয়েটা ফাতেমা হাসান বলে যুবক রে তুমি যখন আমার ইজ্জত নষ্ট করবে এ যুবক আমার সতীত্ব জীবনে আমাকে এক বদনা পানি দাও আমি 2 রাকাত নামাজ আদায় করিয়া আমার মওলাকে একটা সিজদা দিয়ে আল্লাহর কাছে হাত তুলে সতীত্ব জীবনে আমি আল্লাহর কাছে সিজদা চাবো এ যুবক 2 রাকাত নামাজ পড়া পর্যন্ত আমাকে সুযোগ দেবে এরপরে তোমার যা খুশি তুমি তাই করবে আমি কিছু বলবো না এবারে মেয়েটা ওই ফাতেমা হাসান মেয়েটাকে বাজান এক বদনা পানি দিলেন এবার যুবকটা পানি দেওয়ার পরে মেয়েটা হাতে পানি নেয় বলে আল্লাহ হাত দিয়ে যত গুনাহ করেছে আল্লাহ হাতের গুনাহ মাফ করে দাও মাবুদ রে মুখ দিয়ে যত গুনাহ করেছি মুখের গুনাহ মাফ করে দাও আল্লাহ পা দিয়ে যত গুনাহ করেছি পায়ের গুনাহ মাফ করে দাও ওদুর সময় কোনো যুবক আর কোনো যুবতী কোনো পুরুষ আর কোনো মহিলা যদি এই দোয়া করে এই নিয়ত যদি করে ওদের বিনিময়ে আল্লাহ কিছু কিছু গুনাহ মাফ করে দেয় আমার ভাইরা আমার এবার মিয়াটা যায় নামাজ পাইবে কই ওরনাটা বাদাম যায় নামাজ বানাইছে মিয়াটা বাদাম আপনার নামাজে দাঁড়াইয়া 2 রাকাত নফল নামাজ আদায় করিয়া ওবা যান ডানের থেকে বামে সালাম ফিরিয়া রাসূলের উপরে কয়েক ওয়াক্তবার দরুদ ও সালাম পেশ করেছে তারপরে দরুদ শরীফ পড়েছে এরপরে বাদাম আল্লাহু আকবার 33 বার আল্লাহু আকবার 34 বার আলহামদুলিল্লাহ 33 বার সুবহানাল্লাহ 33 বার সূরা ফাতিহা পড়ি আল্লাহর কাছে হাত তুলে কান্দে আল্লাহ আমি জীবনে বহুত নামাজ পড়ছি আমার সতীত্ব জীবন নিয়ে আল্লাহ আমি তো তোমার কাছে কোনো কিছু চাই না আল্লাহ আজকে তোমার কাছে চাই আল্লাহ আল্লাহ তুমি আমার সতীত্ব হেফাজত করো আর এই ফাতেমা হাসানকে তুমি আল্লাহ হেদায়েত দান করো আল্লাহ তুমি তো বলেছো মাইয়াহদি আল্লাহ ফালা মুদিল্লাহ ওয়া মাইয়াদিল ফালা হাদি আল্লাহ আল্লাহ তোমার ইচ্ছা হইলে কাউরে তুমি হেদায়েত করো আর ইচ্ছা যদি হয় তুমি তাকে আপনার জাহান্নামী বানাইতে পারো আল্লাহ তুমি কি পারো না এই ফাতেমা হাসানকে হেদায়েত নসিব করতে ওমরের মতো নেতাকে যদি তুমি আল্লাহ কবির সাহেব বাধা দিতে পারো আল্লাহ এই ফাতেমা হাসানকে তুমি মুসলমান বানিয়ে দাও আর যদি মুসলমান না
আমার সতীত্ব আর আমি ধরে রাখতে পারবো না। আমার ভাইরা, আমার কোন যুবক আর কোন যুবতী সতীত্ব ঠিক রাখিয়া আল্লাহর কাছে হাত তুলে যদি কান্নার মতো যদি কান্দে, চাওয়ার মতো যদি চায়, আল্লাহ তার চাওয়া পাওয়া পুরো করে দেয়। এবার আমি একটা হাত তুলে কান্দে, আল্লাহ আমার জীবনে কোনো কিছু চাই নেই রে আল্লাহ, ও মাওলা আমি তোমার ইবাদত করছি, তোমার দাসত্ব করছি, কোনো কিছু চাই না, আজকে একটা জিনিস চাইবো, আমার সতীত্ব জীবনে আল্লাহ এই যুবক ফাতেমা স্থানকে তুমি হেদায়েত করো রে আল্লাহ। এই মেয়েটা কাঁদতেছে, আল্লাহ বলতেছে বান্দি তুই চিন্তা করিস না, হিদায়াতের মালিক হলাম আমি আল্লাহ, চিল্লা পান সুবহানাল্লাহ। এবার মেয়েটা হাত তুলে কান্দে, চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। এবার ফাতেমা স্থান আস্তে আস্তে আগে মেয়েটার পিছনে দাঁড়াইছে, দেখি মেয়েটা কি বলে। মেয়েটা বলতেছে আল্লাহ এই ফাতেমা স্থান একজন মাস্তান কত নারী ইজ্জত নষ্ট করেছে রে আল্লাহ, এত একটা মায়ের সন্তান, এত মায়ের গর্ভের থেকে জন্মগ্রহণ করেছে, আল্লাহ গো তোমার কাছে দরখাস্ত করি ফাতেমা স্থানকে তুমি হেদায়েত নসিব করে দাও, তুমি ইচ্ছা করলে ফাতেমা স্থানকে হেদায়েত করতে পারো। ফাতেমা স্থান শুনতে উঠলেন, সব মহিলা আমি যখন ইজ্জত মারছি আমাকে অভিশাপ করছে, আর এই যুবতী তো অভিশাপ করতেছে না, আরো দোয়া করতেছে আমার জন্য। মুনাজাত কমপ্লিট হয়ে গেছে, ঘুরিয়া যখন তাকাইছে যুবতী চোখ বন্ধ করছে, এখন তো আমার ইজ্জত নষ্ট করে ফেলবে। এবার যুবতী আর এখন চিন্তা করতেছে এখন তো আমার ইজ্জত নষ্ট করবে। মেয়েটা তো ইজ্জত দেওয়ার জন্য রেডি হয়ে গেছে, আল্লাহ আমি আমার ইজ্জত আর ধরে রাখতে পারলাম না। কত বাস্তা মেয়েটার মুখের দিকে তাকিয়ে, মুখের দিকে তাকায় না, নিচের দিকে তাকাইয়া ফিফটি কাঁদতেছে। দীর্ঘ 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, এই যুবকটা ওই যুবতীর গায়ে বাঁধান হাত দেয় না। এবার মেয়েটা চিন্তা করতেছে যুবকটা তো এখন আমার ইজ্জত নষ্ট করবে, কিন্তু 5 থেকে 6 মিনিট হয়ে যাচ্ছে, কেন যুবকটা আমার শরীরে টাচ করতেছে না। চোখটা খুলে দেখে যুবকটা চোখের পানি ফিরে ফিরে কাঁদতেছে নিচের দিকে মাথা দিয়া। এবার যুবতী ঘুরে মদিনা ফাতেমা স্থানকে ডেকে বলে, ফাতেমা স্থান তুমি কেন কান্দো ভাই, কি হয়েছে? এবার এই যুবকটা নিয়ে তার হাত ধরে ডেকে বলতেছে, বুন্ডে তোমার একটা কথাই আমার চোখটা খুলে গেছে, দুনিয়ার সব মানুষ আমাকে বকা দিচ্ছে, এরপরে চরিত্রহীন লম্পট বলে গালি দিচ্ছে, বুন্ডে কেউ তো হিদায়াতের জন্য আমার আল্লাহর কাছে দোয়া করে না। এ বুন তুমি যখন আমার কাছে আল্লাহর জন্য আল্লাহর কাছে দোয়া করছো, আল্লাহ যেন হেদায়েত করে, বুন্ডে তুই বল আল্লাহ কি আমারে মাফ করে দিবে? তুমি আমার বোন, আজ আমি তোমার ভাই, তুমি বলো বুন্ডে আল্লাহ কি আমারে মাফ করে দিবে? বলে মেয়েটা বললে আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ বলেছে বান্দা তুমি অন্যায় করছো, আত্মসমর্পণ করো, অন্যায় করছো স্বীকার করো, তুমি যে দোষী বলে আল্লাহর কাছে স্বীকার করো, আর আল্লাহর কাছে দোষী বলে তুমি যদি স্বীকার করো, আত্মসমর্পণ করো, আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আমার বাইরে আমার এবার এই যুবতী বলে চলো ভাই আমার বিশ্ব নবীর কাছে যাই। এবার ফাতেমা স্থান আমার বিশ্ব নবীর কাছে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যুবকটাকে চেনেন? বলে আমি তো দেখি নাই কোনোদিন, তবে নাম শুনছি একটা মাস্তান। বলে হ্যাঁ হুজুর এই যুবকের নাম ফাতেমা স্থান, মাস্তানি করছে এই যুবকটা, মাস্তানি ছেড়ে দিবে, এখন কলমা পড়ে মুসলমান হবে। বলুন গো নবীজি আল্লাহ জীবনের গুনাহ মাফ করবে কিনা? আল্লাহর নবী বললেন যুবক রে তুমি যদি আল্লাহর কাছে তওবা করো আর কলমা পড়ে যদি তুমি মুসলমান হও আর জীবনে যদি এই কাজে না যাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আমার ভাইরা
আমার, এই যে মসজিদ আর এই যে মাদ্রাসা দেখছেন, এই মাদ্রাসা নবীর ঘর, নবীর ঘর মাদ্রাসা। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার বান্দার কি পছন্দ করো? মুসা নবী যখন এই কথা আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ বললেন, বন্ধু মুসা রে, আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত। মুসা নবী বলে, আল্লাহ তোমার বান্দার গায়ের রক্ত যদি পছন্দ করো, কতটুক পর্যন্ত রক্ত দিলে তুমি খুশি হইবে, রাজি হইবে? আল্লাহ বলে, মুসা রে, মুসা নামে একটা প্রাণী আছে, এই প্রাণী যতটুক রক্ত খায় এতটুক রক্ত যদি বান্দা আমার নামে কোরবান করে দেয়, আমি আল্লাহ তারা বন্ধু হায়া যাবো। আমার ভাইরা আমার, মুসা নামে একটা প্রাণী আছে, এতটুক যতটুকু রক্ত খায় এতটুকু রক্ত দিলে কোনো মানুষের ক্ষতি হবে না। এইটুকু রক্ত দিলে আমার মাওলা আল্লাহ যদি খুশি হয়, সেই রক্ত দেওয়ার জন্য কে রাজি? কারা কারা রাজি? আমি তাকবীর দেবো, হাত তুলে দেখাবেন। ইমানের স্পিরিট যারা আছে সে হাত তুলেন, ইমানের স্পিরিট যারা নাই তুলেন না। নারায়ে তাকবীর, হাত টান টান করে, হাত টান টান করে, হাত নাড়ান, হাত টান টান করে রাখেন। নারায়ে তাকবীর, হাত নাড়ান। আরে স্যার, একটা চাকু আর প্লেট নিয়েছে, প্লেট প্লেট, দাঁড়ান দাঁড়ান। মুসা নবী বলে, আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয়, রক্ত ক্ষয় অবস্থায় মারা যাবে, আল্লাহ তুমি কি একটু স্যাক্রিফাইস করতে পারো না? আল্লাহ বলে, মুসা রে, আমি স্যাক্রিফাইস করলাম, আমার বান্দা রক্ত দেওয়া লাগবে না। রক্ত কামানো, উপার্জন করা কিছু টাকা কিছু পয়সা যদি বান্দা আমার রাস্তায় আর আমার নবীর রাস্তা যদি দান করে, আমি আল্লাহ তার বন্ধু হয়ে যাবো। আমার ভাইরা আমার, ৫,০০০ টাকা মোহাম্মদ নাসিরউদ্দিন, মোহাম্মদ নাসিরউদ্দিন ৫,০০০ টাকা। নারায়ে তাকবীর, মসজিদ গাতে লাগাও প্রেমের নাও, আমার সুজন বন্ধুরে, মসজিদ গাতে লাগাও তোমার লাও, চিল্লা কন্মার হাওয়া। আহা, জোর কন্মার হাওয়া। আমার ভাইয়ের আমার, সুন্দর সুন্দর আরো ছন্দ গুলি আছে, সুন্দর সুন্দর কথা গুলি বলবো এখনই। তাহলে একটা কথা শোনেন, একজন ভাই একই দিনে জন্মগ্রহণ করছে, একই দিনই বাদন মারা গেছে, কিন্তু একটা ভাইয়ের বছর বয়স হলো আপনার 100 বছর, আর এক ভাইয়ের বয়স হলো বাদন 200 বছর। একই দিনে জন্মগ্রহণ করছে, একই দিনে মারা গেছে। একটা ভাইয়ের বয়স আপনার 100 বছর, আর একটা ভাইয়ের বয়স 40 বছর। শুনবেন, কাউসারি কাউসারি তো মরেই গেছে, আল্লাহ জানে তাকে বেহেশতে নসিব করে। যখন আমি কাউসারি মরি, ওখানে কি করতেছে? ও আজই করতেছে। আমার ভাইয়ের আমার, আর একটা ওয়াজ আপনাদের কাছে করব। একটা মেয়ে আপনার বিয়ে হয়েছে বাজান 5 মাস ধরে, 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে বাজান গর্ভবতী। স্বামী বলতেছে, বিবি রে, এ বিবি, আমি 6 মাস ধরে বিয়ে করলাম, 8 মাসে তুমি গর্ভবতী। এ বিবি, এই কাম তুমি কার সাথে করছো? কথা বুঝতেছেন না? হযরত আবু বকরের কাছে, হযরত ওমরের কাছে বিচার দিলেন, ওমর বাজান ফয়সালা দিতে পারলেন না, আলীর কাছে বিচার দিলেন। আলী বললেন, এর বিচার আমি সুন্দর করে দিব। আলী বলেছে বৈধ, এলাকার সব মানুষ বলে অবৈধ। আলী বললেন বৈধ, সব মানুষ বলে অবৈধ। ও সব মানুষ বলতেছে 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, কোন জ্ঞানে কেমন করে সে বৈধ হয়? আলী বললেন অবশ্যই বৈধ। এই ওয়াজটা শোনার দরকার আছে না নাই? খালি 10 জন ব্যক্তি 10 বস্তা সিমেন্ট দেন, মাগনা ওয়াজ নাই, তারপরে পান খুলে দোয়া করিয়া যায়। 10 বস্তা। আপনি কি নাম? আব্দুল মান্নান ভাই। নারায়ে তাকবীর। আব্দুল মান্নান, আব্দুল মান্নান, মীর মুজাহিদ মান্নান ভাই, মান্নান ভাই, 10 বস্তা সিমেন্ট কোন মারহাবা। হাত করে মুনাজাত করি, আল্লাহ 10 বস্তা সিমেন্ট দান করছে। আব্দুল মান্নান ভাই পান করে দোয়া করে দেয়, আল্লাহ তুমি দান কবুল করো, মনের আশা পুরো করো, জীবনের তামাম গুনাহ মাফ করে দাও, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও আল্লাহ। বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া ওই কবরে
কবরখানে আল্লাহ বাগে জান্নাত বানিয়ে দাও, কোন আমিন। পানি পড়ব হাদাইয়া বলবো কি? আমাদের দেশে অনেক মানুষ আছে জিকির করে বাদান লাফাইয়া লাফাইয়া, কথা বুঝতেছেন না? কিভাবে জিকির করে বলবো? এরপরে আপনার লাঠি একটা হাতে নিয়ে দাঁড়িয়ে বলে মাশাআল্লাহ, আই আল্লাহ, আলী বাবা, হে বাবা মওলা আলী বাবা, শাহজালাল আলী বাবা, এটা কি জিকির? আর আমাদের দেশে কি বন্ধ হয়েছে? লাফা লাফা জিকির করে, এটা কি ইসলাম সমর্থ করে? এত লাফাজ কেন রে বাবা, এত লাফাজ কেন, এত লাফাজ কেন রে বাবা, এত লাফাজ কেন? লাফালে আল্লাহ রে পালে আগে পাইতো ব্যাং, হায় হায় আগে পাইতো ব্যাং। কথা কয় না, কথা কয়। এত লাফাজ কেন রে বাবা, এত লাফাজ কেন? লাফাইয়া আল্লাহ রে পালে আগে পাইতো ব্যাং, ভাইজান আগে পাইতো ব্যাং। ওই যে আল্লাহ 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 নামের নীরবেতে জিকির করো, আল্লাহ নামে জিকির করো, নীরবেতে আল্লাহ ডাকো। বেশি লাফালাফি করলে পারে ভাঙ্গে যাবে ঠ্যাং, এই লাফালাফি করলে তোমার ভাঙ্গে যাবে ঠ্যাং। এত লাফাজ কেন রে বাবা, এত লাফাজ কেন বাবা, এত লাফাজ কেন? ওই যে লাফের মধ্যে আল্লাহ থাকলে বানর পাইতো সবার আগে। বেশি লাফালাফি করলে তোমার ভাঙ্গে দুইটা ঠ্যাং, বেশি লাফালাফি করলে তোমার ভাঙ্গে দুইটা ঠ্যাং। এত লাফাজ কেন রে বাবা, এত লাফাজ কেন রে বাবা, এত লাফাজ কেন? কথা কয় না, তুই দিলে না, ওকে পারবো না। হ্যাঁ এটাই চলবে, জবাব দেয় না, কথা বলে না, চলবে। একটা ওয়াশ করতে ঠেলা আছে, কারুর তো দেহে তো বাচ্চান্তরি নকল করে না। আমার এতে শত শত মানুষ কপি করে করে ওয়াশ করে। এখন তো ঠিক করবে, যখন কয় তখন তো কও না। আবার কত ডিজিটাল বানাচ্ছে, আরে একটা ডিজিটাল, এক নম্বর ডিজিটাল সিরাজগঞ্জ ডিজিটাল, সেটা হলো বাচ্চান্তরি। কথা কয় আমার এখানে 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার। এদিন সিরাজগঞ্জ লোক বলেছে নকল নীতি, নকলকারী সাবধান, দরাবলি ক্ষতিপূরণ দেওয়া লাগবে যদি ডিজিটাল লাগাচ্ছি। আখিরুল বাড়ি হলো মিরপুর, শ্বশুর মারা গেছে, আখিরুল বাড়ি হলো মিরপুর, শ্বশুর গেছে মারা, ও এসে খাইছে দরা, দান করছে 1 বস্তা মাটি, ইমান করে দিও খাটি। কথা বলতো না, কথা বলো না। আল্লাহ জান্নাতে করে দিও গাতি, জোর কর না আমিন। মই মশলা 4 রকমের মশলা দিয়ে বানাইলাম মানুষের, 4 রকমের মশলা দিয়ে বানাইলাম মানুষের। এই মানুষ দুনিয়ায় এসে কত করে ভুল, বল মোহাম্মদ রাসূল, বল মোহাম্মদ রাসূল, বল মোহাম্মদ রাসূল। মারহাবা কর। কয় বস্তা হয়েছে? 100 বস্তা হয় নাই? কাপড়ের দোকানদার আলহামদুলিল্লাহ 500 টাকা না, 100 বস্তা তোলাই লাগবে, তাই না? 50 কি হয়েছে? 31, 50 করে দিই। কাপড়ের ব্যবসা আলম ভাই পান খুলে দোয়া করে যাই। 500 টাকা আলামিন ভাই, 500 টাকা কর। মারহাবা। কালো মাইয়া, হায় রে আল্লাহ রে। আচ্ছা না, পানি গড়গড় পড়তেছে, পড়ুক। আচ্ছা কালো মাইয়া দেখতেছি, কালো মাইয়া দেখেন, কালো মাইয়ার বাবারা জন্ম দিয়েই মানে ওখানে কি যে অপরাধ হয়েছে। আর ছেলের বাবেরা, যার একটা ছেলে, পাফালা যার 2টে ছেলে, খালি এইরকম করে 2 মুহূর্তে মুখ মোছে। যদি হাত লক্ষ্য হয় তাহলে কত হয়? একজন 100 টাকা, আর একজন 1 বস্তা সিমেন্ট কোন। মারহাবা। হ্যাঁ 1000 টাকা না, আমার খালি কথা আছে 1000 টাকা, কথা বুঝতেছে না। আমি তো এত কম টাকা তুলি না। আর আপনাদের এই টাকা দেন। এই পরশুদিন আমার বাড়িতে ফকির গেছে, আমার কাছে টাকা ছিল, টাকা আছে 10 টাকা খুঁজছো, সেই টাকাটা একটু পুরন টাকা, এই টাকা লোভ না। আমার ছেলে এসে আব্বা ফকির তো টাকা লিওর সাংঘাতিক ফকির। বাবা রাগ করিস না, যা তাড়াতাড়ি টাকা ভাঙা এনে দে।
ফকিরের টাকা ভাঙা এনে দিলাম, যখন দান করবেন চকচকা জিনিস দান করবেন। আর আমাদের দেশে দান করার সময় কোনটা সেরা যেটা চলবে না এই টাকা দেয়। আর মসজিদের দিন কি করে দক করে, মানে যে টাকা অচল হয়ে গেছে সরকার বাতিল করে দিছে, এই 1 টাকা ঠকপট ঠকপট। হ্যাঁ, মানুষের মন আর ইমান আমান কি যা চলে না সেইটা কোন কালে তুমি দাও, তোমার কাছে তো চলে না। এখন তো ঠিক করবে দেওয়ার সময় খবর ভালো না, বাচ্চা অন্তরে আছে রাম পাটি। আচ্ছা কি কব, কালো মেয়ে কব তাহলে 5 জন 5 বস্তা সিমেন্ট দাও। হ্যাঁ, তাছাড়া কব না, 1 জন লোক দাও, 5 জন 5 বস্তা। যুবক কাজে লাগবে। যারা বিয়ে করে নাই একটা আমল শিখে দিব, বাসর করে যাইয়া একটা যদি আমল করো, এই জীবনের শুরু থেকে বাসর করে রাখ পর্যন্ত খালি কবিরা গুনাহ বাদ দিয়ে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আবার যারা বিয়ে করছেন চিন্তা করতেছেন আমরা তো বাসর করে সেই আমল করি নাই, আমলটা কাজ হয়ে গেছে, আমাদের লাভটা কি? হ্যাঁ, আপনাদের লাভ আছে। আপনি ঈদুল আজহা আপনার রাত্রিতে বাদাম, ঈদুল আজহার রাত্রিতে, ওই রাত্রিতে স্বামী স্ত্রী ঈশার নামাজ পড়ে, ওই আমলটা যদি করে 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। 5 বস্তা সিমেন্ট দেওয়া, দেখো কথাটা আমি বলে দিই। 1 বস্তা সিমেন্ট দেওয়ার লোক নাই, নাই 1 বস্তা সিমেন্ট দেওয়ার লোকও নাই। আল্লাহ কি নাম? জায়েদ শেখ 1 বস্তা। আপনি কয় বস্তা? জহের 1 বস্তা। জোরকান মারহাবা। আর যে শখের ভাই কয় বস্তা? দেখছেন? নারায়ণ তাকবীর। জানো জহের না, জানো বীর শপের ভাই গরিব মানুষ 5 বস্তা দিছে না। জিন্দাবাদ জিন্দাবাদ রে শহের ভাই না, জানো বীর শপের ভাই, মীর মুজাহিব শপের ভাই, 1 বস্তা সিমেন্ট কন্যার হাওয়া। আল্লাহ শপের ভাই 5 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ শপের ভাইয়ের দান তুমি কবুল করে না, মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ লক্ষ লক্ষ টাকা বরকত দাও। জোর জোর কান আল্লাহুম্মা আমিন। আল্লাহ বিবি দুনিয়ায় নাই, আল্লাহ গো ওই বিবি অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। আল্লাহ এই দানের খাতিরে বাইজানের বিবির কবরখানা বাগে জান্নাত বানাও, কোন আমিন। আবার বিয়ে করে নাই, নিয়ত নাই। একদিন আমার ভাবি, আমার বোন আছে আমার বাড়ি, ওর বোন এসে গরুর গোস্ত দেখাবে দিছে, মুরগির গোস্ত দিয়ে গরুর গোস্ত, তাও খাইবেন না। গরুর গোস্ত খাবে, মুরগির গোস্ত খাবে না। আমার বোন আইসে আইসা বিস্কুট খাও। আমার বোন বিস্কুট খাওয়া খালি লোক দিয়ে সেরা দিচ্ছে। কম বউ কি খাইছে? তোমার বউ বিস্কুট দিছে, বিস্কুট খাইছে। জামাল ভাই 1000 টাকা আর তার স্ত্রী 100 টাকা। জামাল ভাই 1000 টাকা, তার স্ত্রী 100 টাকা। হাত করে মুনাজাত করি, আল্লাহ জামাল ভাই 1000 টাকা, তার স্ত্রী 100 টাকা। আল্লাহ এই দানটা তুমি কবুল করে না। আল্লাহ মনের আশা পুরো করো, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দিও। বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া ওই কবরখানা বাগে জান্নাত বানিয়ে দাও, পান আমি। আমার বোন এরকম করে এখন সেরাইতেছে, কথা বোঝে না তো, কথা বোঝে না। আমি বললাম বউ কি খাচ্ছে? তোমার বউ কি ধরে বিস্কুট দিচ্ছে, দাঁতের সাথে লেগে গেছে, এই জন্য 2 হাত দিয়ে ছাড়াই দিছি। আমি শুনে আমার শালিক বললাম তুই কি খাচ্ছিস? গরুর গোস্ত দিছে, মুরগির গোস্তও দিছে। আমি যাই আমার বউকে বললাম শোনা আসো, যদি ভালো করে যদি ডাক না দিও তো আসবেন না। লক্ষ্মীরে একটা আসো, উনি ভাবছে যে আমাকে চুমুয়া দিবি। যেই কাছে গেছে দৌড়ছি টিকতে পেরে, কি তোর বোন খাইলে হলো গরুর গোস্ত দিয়ে ভাত, আর আমার বোন 2 হাত দিয়ে লোক দিয়ে খালি দাঁতের মধ্যে থেকে বিস্কুট ছেড়া আনতেছে, পাও দিয়েও ছেড়ে বের করতেছে না। খবর কি তোকে আজকে ছেড়িয়ে দেবো, আমি আবার বিয়ে করবো। যা করছি করছি, মাপসাই আর জীবনে এটা করবো না, ঠিক হয়ে গেছে।
আর ওর বোনে ওর বোন আসলে ওর বোনে দেয় বিস্কুট আর আমার বোনে দেয় গোস্ত দেওয়া কে এখন তো ঠিক করবে তোমার বউটা যে কি করে সেটা খবর লেও না শ্বশুর বাড়ির কুটুম আসলে ওই যে বোর ডেকি ওঠে বা শ্বশুর বাড়ির কুটুম আসলে বইয়ের মনে থাকে আনন্দ নিয়ে কথা বুঝতেছেন না ও যে শ্বশুর বাড়ির কুটুম আসলে শ্বশুর বাড়ির কুটুম আসলে অফুলাইয়া বৈশা থাকে না যদি শ্বশুর বাড়ির কুটুম আসে বউ আর মুখে কথা নাই বউয়ের মুখ বিলা তাকান তা না মনে জহর পড়তেছে আর তার মায়ের বাড়ির কুটুম আসলে বউ কামে সুমার পায় না আমার ভাই আছে আমার ভাবি আছে আমার বোন আছে কি করবো কোন কামে যাবো আমার একা একা সুমার পাই না একটা লোকও রেখে দেয় না দেখি যখন বানতে চায় দাপুর দুপুর খালি ডেকে ওঠে মানে বুড়ো করতেছে পিঠা খাওয়াইবে সিডা কুটি কথা বুঝতেছেন না আমার ভাইয়ের আমার ওই দিকে যেতে চাই না যদি আল্লাহ কোনোদিন আনে তাহলে এই কথা কোন বাদন বলা হবে আজকে বলা হবে না কারণ সময় তো আমার হাতে নাই কালো বিয়ে কব আচ্ছা আমার ভাইয়ের আমার যাদের আছে কালো বিয়ে কেউ বিয়ে করতে চাই না এবার মেয়ের বাবা বলতেছে কে আসরে আমার মেয়েকে বিয়ে করবে 3 লাখ টাকা দেবো একটা হুন্ড দেবো কে আসো বিয়ে করবে নি আমার মেয়েকে একটা হুন্ডা দিব আর একটা কি দেব 3 লক্ষ টাকা দিব কালো মাইয়া কথা বলেন না কালো মাইয়া কেউ নিতে চায় না অনেক টাকা চায় কয় না কথা ছেলে বাবা হায় হায় কয় না কথা ছেলে বাবা কত ধরছে কত পায় হায় হায় ও যে কালো মাইয়া টাকা ছাড়া বিয়া হয় না কালো মাইয়া পয়সা ছাড়া বিয়া হয় না ফসা মাইয়া ভরসা পাই না কালা কাজলের মাটি তাহার লাগে 7 বছর হাতি কালা হয় কাজলের মাটি তার লাগে কতদিন হাতি ওই যে বাজান যে হবে ভাই ভরসা ওর তো নাই তো ভরসা থাক আর কব না ভাই না না অত সস্তা না এখনো 5 বস্তা দেওয়া লাগবে এই যে কইতেছে ভাইকে 5 বস্তা দিবেন কে দিবেন না 2-1 খান এরা কি মতের আগেও মিলে দিবে না কইতেছে হ্যাঁ দিবেন না না ওর কাছে সবাই না ও কালকে একটা নামাজ পড়বে আর একটা মরে গেছে দেখাইলে তো মরে গেছে নাই কেউ তো যা হোক আমি দীর্ঘ সময় আলোচনা করছি আমি আর আপনাদের কষ্ট দেবো না আমার বলা এবং ভাষার মধ্যে যদি ভুল হয় মেহেরবানি করে ক্ষমার দৃষ্টিতে ক্ষমা করে দেবেন আমার জন্য দোয়া করবেন যদি কোনোদিন আল্লাহ আনে আর যদি আসি বাকি ওয়াজ করবো আসলে একদিনে তো ওয়াজ করে শেষ করা যাবে কি করে শেষ করা যাবে তো যা হোক আমার জন্য দোয়া করবেন এখন সভাপতি সাহেব সংক্ষিপ্তভাবে কিছু সমপনী আলোচনা করবে শেষ ভাষণ দিবে এবারে মোনাজাত করবো মোনাজাত না করে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন রব্বানা ওয়া যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এ মাওলা মাগরিব থেকে শুরু করি আল্লাহ রাত 12টা পার দিয়েছে আল্লাহ তোমার আসমানে দরজা খুলে গেছে মাওলাদ রে জীবনে বহুত মোনাজাত করছি জানি না কোন মোনাজাত কবুল হচ্ছে জানি না রে আল্লাহ আজকের এই মোনাজাত আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও মাহমুদ রে আমার বন্ধুগণ আমার সমবয়সী মানুষ আমার ভাইজান মাওলানা আব্দুল মালেক
সাহেব আল্লাহ সভাপতি আসন গ্রহণ করেছে, একটাবারও ওঠে নাই। আল্লাহ ভাইজানের জন্য আমি প্রাণ খুলে দোয়া করি, আমার ভাইজানকে দীর্ঘ হায়াত বৃদ্ধি করে দিও আল্লাহ। আল্লাহ এই জমিনে ইমানের জন্য কাজ করতে পারি আল্লাহ, তুমি এই তৌহিদ দিয়ে দিও আল্লাহ। এই মসজিদটা এই মাদ্রাসাটাকে কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। এই মাদ্রাসাটাকে আল্লাহ, এই মাদ্রাসাটাকে কিতাবখানায় পরিণত কিতাবখানা হিসেবে কবুল করে নিও রে আল্লাহ। যারা এই মাদ্রাসার জন্য মসজিদের জন্য দান করলো, কেন দান করলো, কি জন্য দান করলো আমি তো জানি রে আল্লাহ। তুমি তাদের মনে নেক আশা তুমি পুরো করে দিয়ে এদের দানটা আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিও মাওলা। আমরা যারা হাত তুলছি জানি না কার জানি জনম দুঃখী মা নাই, বাবাটা দুনিয়ায় নাই আল্লাহ। ওই মা ওই বাবা অন্ধকার কবরে আল্লাহ মেহেরবানি করিয়া ওই মা বাবার কবরখানা তুমি বাগে জান্নাত বানিয়ে দাও। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তো আমার বান্দা যাবে কার কাছে? এত সুন্দর মানুষ মাওলা বানাইয়া জাহান্নামে কেমনে দিবা ফেলিয়া। ও মাওলা আল্লাহ, এত সুন্দর মানুষ বানাইছো, এই মানুষকে তুমি জাহান্নামে দিও না আল্লাহ। জাহান্নামের তাপ আমরা সহ্য করতে পারবো না রে বল। ও মাওলা, আমাদের নামাজি হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। এই মাদ্রাসা এই মসজিদটাকে তোমার, এই মাদ্রাসাটাকে তোমার হাতে সুবর্ধন করলাম আল্লাহ। এই মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। এলাকার মানুষেরা আল্লাহ আল্লাহ ঐক্যবদ্ধ হয়ে যেন এই মাদ্রাসাটা যেন প্রতিষ্ঠিত করতে পারে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। ছাত্র শিক্ষককে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। মৃত্যু যদি রমজান মাসে মৃত্যু দিও, জুমাতে মৃত্যু পরোয়ানা পাঠাইও, ফজর নামাজ আদায় না করা পর্যন্ত মাওলা মরণের ডাক দিও না। মরণের সময় তোমার মধুর কলমা জবান থেকে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাইক্রোফোনের স্ট্যান্ডটা নিচে নামায় দাও ভাই। মাইক্রোফোনের স্ট্যান্ড একদম ধরো ভাই, আস্তে আস্তে খুলে আন।